আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা অ্যানালিটিক্যাল বিসিএস ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই কোর্সে। তো আজকে আমরা সমাবেশের দ্বিতীয় ক্লাসে জয়েন করব। সমাবেশের প্রথম ক্লাসে আমরা একটি সূত্র আলোচনা করেছিলাম, বেশি সূত্র আলোচনা করিনি, মাত্র একটি বলেছিলাম যে সমাবেশের পুরো অধ্যায়টি একটি সূত্র দিয়েই করা সম্ভব। সূত্রটা কি কারো মনে আছে? কেউ কি বলতে পারবেন? কাইন্ডলি আমাকে হেল্প করেন কেউ একটু। NCR এনসিআর এনসিআর ইকুয়ালস টু factorial n divided by factorial r divided by factorial n minus r. n minus r whole factorial। Yes, sir. N minus r whole factorial. সমাবেশ সমাবেশ ইংরেজি হচ্ছে কম্বিনেশন। স্যার একটা কথা ছিল বলেন। স্যার, আমাদের স্যার মানে বাড়ির কাজ না দিয়ে দেওয়া হলে স্যার আসলে করা হয় না স্যার, একদম সত্যি কথা। তো স্যার একটু যদি বাড়ির কাজ দিয়ে দিতেন স্যার তাহলে একটু ভালো হতো। হ্যাঁ, আজকে বাড়ির কাজ দিব। গত ক্লাসে বাড়ির কাজ দিইনি, কারণ হচ্ছে শুধুমাত্র থিওরি ব্যাখ্যা করেছিলাম আর একটা টাইপের একটা অঙ্ক দেখিয়েছিলাম। আজকে আমরা থিওরি নাই, তো আজকে আমরা সবই প্র্যাকটিস করব, কয়েকটা টাইপের অঙ্ক প্র্যাকটিস করব। আশা করি আজকে একদিনে সমাবেশ শেষ হয়ে যাবে এবং নেক্সট ক্লাসের জন্য আমরা বাড়ির কাজ দিই এবং সেগুলো আমি গ্রুপ চ্যাটে দেখবো যে কে কে করতে পেরেছেন। যার না পারেন সেটা আমি গ্রুপ চ্যাটে সলভ করে দিই, ইভেন পরের ক্লাসে সলভ করে দিতে পারি যদি কারো সিরিয়াস প্রবলেম থাকে। কম্বিনেশনে আমরা আমরা বলি এনসিআর বুঝি না, এসি ফর হোয়াট, এসি ফর কম্বিনেশন। আমরা সব বিন্যাসের ক্ষেত্রে শিখেছিলাম এনপিআর, কি যেন কি ছিল, পারমিউটেশন মানে হচ্ছে বিন্যাস। এনসিআর ইকুয়ালস টু একটা সূত্র শিখেছিলাম, তাই না? কি যেন, ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইনটু এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। এই একটি সূত্র আমরা শিখেছিলাম। যারা নতুন জয়েন করেছেন আজকে তাদের বুঝতে কষ্ট হবে, এই জন্য আমি একটি সূত্র রিপিট করছি। আর এটা বের করার সংক্ষিপ্ত উপায় কি? যেমন যদি বলা হয় 6c2, এটা কিভাবে বের করবো? সংক্ষিপ্ত নিয়ম কি? সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে 6 থেকে শুরু করে 1 করে কমে কমে দুটি উপাদান নিব। এখানে 2 আছে বলে আমরা দুটি নিব, আর এখানে 6 আছে বলে আমরা 6 থেকে শুরু করব। লিখবো 6 ইনটু 6 এর পরে 1 কম মানে 5 ইনটু, আর কিছু লিখবো না। কেন লিখবো না? কারণ 2 আছে বলে আমরা দুটি উপাদান নিব। যে ভুলটা আমরা করে ফেলি, 2 আছে বলে আমরা 2 পর্যন্ত নেই না, 2 পর্যন্ত না, দুটি উপাদান নিব, দুটি। 6 একটা উপাদান, 5 দুইটা উপাদান। আর নিচে কি করব? নিচে হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত গুণফল 1 ইনটু। এটাই হচ্ছে শর্টকাট টেকনিক ক্যালকুলেটর ছাড়া এনসিআর বের করা। আর বিসিএস পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড না, এজন্য আপনাকে এভাবেই করতে হবে। এভাবেও করতে পারেন, এভাবে করতে গেলে আপনাকে কঠিন হবে, সময় বেশি লাগবে। এটা হচ্ছে শর্ট। তারপরে এবার ইয়েতে চলে যাই, পরের অঙ্কে চলে যাই, টাইপ 2 তে চলে যাই। টাইপ 1 ছিল কি? সরাসরি এনসিআর দিয়ে বলা হয়েছিল আপনার বাড়িতে 6 জন মেহমান এসেছে, এদের মধ্যে থেকে 2 জন করে ক্যারামের গ্রুপ, ক্যারাম খেলোয়াড় টিম কত ভাবে করা যায়। একদম সিম্পল সূত্র 6c2। যদি বলা হয় 20 জন খেলোয়াড় আছে ট্রায়াল রুমে বা টিম ম্যানেজমেন্টে 20 জন আছে, এদের মধ্যে থেকে যে কোনো 11 জনকে নিয়ে আপনাকে একটা ক্রিকেট টিম গঠন করতে হবে। কত উপায়ে টিম গঠন করা যায়, গ্রুপ গঠন করা যায়। যখনই বলবে গ্রুপ গঠন, টিম গঠন, বাছাই করা, টেনে নেওয়া, তখনই আপনাকে বুঝতে হবে যে সমাবেশী সূত্র প্রয়োগ করতে হবে, এটা বিন্যাস নয়। আচ্ছা, যদি বলা হয় যে
20 জন থেকে 11 জনের টিম কতভাবে গঠন করা যায়? তাহলে কি করবেন? 20C11, এটা হচ্ছে মোট উপাদান n, আর এটা হচ্ছে প্রতি টিমে থাকা উপাদান r। ঠিক আছে? আচ্ছা, একজন নতুন মেম্বার একটু আগে পেমেন্ট করেছেন, আজকে জয়েন করেছেন, তিনি কি জয়েন করেছেন গ্রুপে? মানে গ্রুপে আমি জয়েন করেছি, গ্রুপ চ্যাটে আমি অ্যাড করেছি। তো আপনি কি আজকে শুনতে পাচ্ছেন? মানে ক্লাসে কি জয়েন করেছেন? হাবিব ইমরান, হাসিব ইমরান, তুষার, সম্ভবত আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। কোনো প্রবলেম নাই তো না? না স্যার, প্রবলেম হচ্ছে না। আচ্ছা, রায়হান বলেন, আমার অ্যাসিস্ট্যান্ট, আমার পিএস, বলেন তো আজকের লাইটিংটা এবং সবকিছু সব মিলিয়ে সব ভালো ভালো লাগছে না? স্যার অনেক আসলেই অনেক ভালো লাগতেছে। তার কারণ মধ্যে স্যার হচ্ছে সামনে আরো ভালো লাগবে, আমি আরো আপগ্রেডেশন কাজ করছি। আমি স্যার এই আপনাকে স্যার আজকে মনে হচ্ছে স্যার আপনি খুব প্রিপারেশন নিয়ে আছেন বা এরকম মানে খুব টায়ার্ড না আর কি, মানে এরকম বোঝা যাচ্ছে মানে tired না মাথার কারণ চুলগুলা সুন্দরভাবে আঁচড়ানো মানে আঁচড়ানো মানে পরিপাটি আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে যে একদিকে হচ্ছে সেমিনার ছিল, সেমিনারে তো একটু ফর্মালি আসতে হয়, যদিও আমি আজকে গেঞ্জি পরে এসেছি। আসতে গেলে হচ্ছে একটু আগে গোসল করেছি আর কি, গরম তো অনেক একটু আগে গোসল করেছি, পরিপাটি মনে হচ্ছে। আর যাই হোক, আমরা ইয়েতে আসি, ফিরে আসি, আলোচনায় ফিরে আসি। এইটুকু হচ্ছে আমরা শিখেছিলাম 20 আমার একটু সমস্যা ছিল স্যার। কি আবার বলেন? স্যার কেউ কথা বললে আমি শুধু তার ফটো দেখতে পাচ্ছি স্যার, এই সমস্যাটা সমস্যা। ও আচ্ছা, কেউ কথা বললে মনিটরটা চলে যাচ্ছে, তাই না? তো এটা সমস্যা সমাধান করার জন্য ওই আপনি যেমন দেখেন এখানে 44 জন আমি দেখতে পাচ্ছি, 45 জন মেম্বার এটা করা আছে। আপনি 45 জন মেম্বারের মধ্যে আমি শহীদুল ইসলাম নামে দুটি আইডি আছে, দেখেন একটিতে মনিটর অফ করা, স্ক্রিন অফ করা, ভিডিও অফ করা, আরেকটিতে ভিডিও অন করা, যেটা আমি বলছি। আর অন্য কেউ যখন কথা বলে তখন তার মনিটরটা আপনার সামনে চলে আসে, কারণ আপনি সেটাকে কোনটাকে সিলেক্ট করেননি। আপনি আমার মনিটরটি বের করেন, আমার ভিডিওটি বের করেন, করে সেখানে ডাবল ক্লিক করে ফুল স্ক্রিন করে দেন, মানে এটাকে বলা হয় পিন করা। পিন করে দেন, দেখবেন যে আমারটাই পিন স্ক্রিনে ভাসবে, অন্য কেউ কথা বললে তার সাউন্ড আসবে কিন্তু মনিটরটি সামনে থেকে চলে যাবে না। এটা সবাই করে, ঠিক আছে? আচ্ছা, কথা বলার সুযোগ তো দিতে হবে, কারণ আপনাদের তো আহ, যেহেতু ইন্টারেক্টিভ ক্লাস, আপনাদেরকে তো প্রশ্ন করার সুযোগ দিতে হবে, তাই না? ওকে, আমরা অঙ্কে চলে যাই। আচ্ছা, এখানে একটা অঙ্ক করি। এটা আসলে টাইপ 2 বলা যায়, অথবা আমি টাইপ 1 দিয়েও এটা চালিয়ে নিতে পারি। আমি টাইপ 1 এর মধ্যে ইনক্লুড করে দিই, আমি নতুন করে টাইপ 2 না ইয়ে করি। একটা প্রশ্ন, এটা কোনো বিসিএস পরীক্ষায় আসেনি, বইয়ে আছে। প্রশ্ন ডাক্তার না লিখুন, প্র্যাকটিস 2 আছে, মোট প্র্যাকটিস 2। 10 10 10 জন বালক ও 4 জন বালিকা হতে, সরি 4 না, 8 জন, ইংলিশ 8 জন বালিকা হতে 2 জন বালক এবং 2 জন বালিকার সমন্বয়ে কতগুলো দল গঠন করা যায়? কেউ কি আনসারটা মুখে মুখে বলে দিতে পারেন? মানে সংখ্যা লাগবে না, কত সি কত, এটা বলে দিতে পারেন কেউ? স্যার 10C2 into 8C2। আচ্ছা, একজন বলেছেন 10 সি টু, মিউট করে দেন, 2 ইনটু
8C2। কেউ কেউ হয়তো ভাবতে পারেন মোট উপাদান আছে 10 আর 8 18, আর নিতে হবে 2 জন আর 2 জন 4 জন, 18C4। এরকম কেউ ভেবে থাকতে পারে। যদি ভেবে থাকেন তাহলে আপনি জেনে নিন এটা ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি কোনটা? সঠিক পদ্ধতি হচ্ছে এটা, মানে আলাদা আলাদা যে উপাদানগুলো আছে সেখান থেকে আলাদা আলাদা যে টেনে নিব, সেটাকে আলাদা আলাদা কম্বিনেশন করতে হবে, করে দুইটার মাঝখানে গুণ দিতে হবে। যদি এমন থাকতো 3 ধাপে থাকতো, যদি বলতো 10 জন বালক, 8 জন বালিকা ও 5 জন শিক্ষক থেকে 2 জন বালক, 2 জন বালিকা ও 3 জন শিক্ষক কত ভাবে বাছাই করা যায়, তখন থাকতো কি ওই যে আরো শিক্ষক একটা ওখানে 5 জন থেকে 3 জন, 5C3 এভাবে আরো গুণ হতো। তো সেটা বাদ দিয়ে আমরা এই অঙ্কে থাকি। এখানে নিয়ম হচ্ছে মাঝখানে গুণ হবে। গুণ কেন হবে? যারা বিন্যাস করেছেন তারা জানেন ঢাকা ও ময়মনসিংহ থিওরি, একটা মোট কাজ যদি 2 ভাগে ভাগ করে দেই, তাহলে প্রতিটা ভাগের উপাদান সংখ্যাকে, প্রতিটা ভাগের ফলাফলকে আমরা মাঝখানে গুণ দিয়ে আমরা বের করব। তাহলে এটা অঙ্কটা সহজ, আপনারা অঙ্কটা করে ফেলেন নিজেরা নিজেরা। 10C2 মান কিভাবে বের করব শর্টকাট বলে দিই আবার। ওই 10 থেকে শুরু করব, 10 আছে বলে 10 থেকে শুরু করব, ইনটু একটা করে কমবো, কয়টা উপাদান নিব? মোট 2 আছে বলে 2টা নিব, আর নিচে কি নেব? 1 থেকে 2 পর্যন্ত নিব। এটা হচ্ছে 10C2। একইভাবে 8C2 কত হবে? আমি যাকে প্রশ্ন করবো তিনি বলবেন, একজন আমি দেখি আপনারা আমার সঙ্গে আছেন কিনা। অনন্য রহমান, রোল 57, আপনি বলেন তো এই 8C2 মানটা কিভাবে লিখবো? তাই এটা আমরা লিখবো 8 into 7 এটা into 7 আর নিচে লিখবো হচ্ছে ডিভাইডেড বাই 2। 2 to 1 পর্যন্ত দেখা যায়, 2 লিখলে হয়। হ্যাঁ, মানে 1 into 2 যে কথা, 2 তো একই কথা। থ্যাংক ইউ ভেরি মাচ, মিউট করে দেন, উনি আমার সঙ্গে আছেন। হ্যাঁ জি স্যার। ওকে, থ্যাংক ইউ। অর্থাৎ আমরা এটা আমরা অঙ্ক কিন্তু পেয়ে গেলাম, অঙ্ক কিন্তু হয়ে গেছে আমাদের। এখন আমরা হিসাবটা করে ফেলি। 2 দুগুণে 4, এই 4 দিয়ে 8 কে কাটতে থাকে 2, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, আর এদিকে আছে 90, 90 into 14। কিভাবে করব? শূন্যবাদ 4 নং, 36 এর 6, হাতের হলো 3, 9 কে 9 এর 3 12, আর এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম। 1260, এটা হচ্ছে আমার আনসার। এই 1260 হচ্ছে আমার আনসার। এখন বিসিএস প্রিলিমিনারিতে যদি প্রশ্ন থাকতো আপনার ক খ গ ঘ, 1200 1300 1260 1160, আনসার হতো 1260। আমরা এটা শিখলাম, তাহলে কি বুঝলাম? যখন 2 ধরনের উপাদান থাকে আর 2 ধরনের উপাদান নিয়েই টিম গঠন করতে হয়, তখন সেই 2 ধরনেরকে আলাদা আলাদা করে সি করে মাঝখানে গুণ চিহ্ন দিতে হয়। আমরা শিখে ফেললাম। আচ্ছা, এখন আরেকটা অঙ্ক করি, বলেন তো এই এই অঙ্কটাই যদি থাকতো, এই অঙ্কটা না, আরেকটা অঙ্ক করি আমরা। লেখেন 5 জন বালক ও 5 জন বালিকার মধ্য থেকে, প্র্যাকটিস 3, 5 জন বালক ও 5 জন বালিকা থেকে ফোর জন শিশুকে কত উপায়ে বাছাই করা যায়? বাছাই করা যায়। আচ্ছা, 5 জন আছে বালক, তাদের নাম হচ্ছে এ বি সি ডি ই। 5 জন আছে বালিকা, তাদের নাম হচ্ছে পি কিউ আর এস টি সাপোজ। এখন বলেছে আমি টানবো, কিন্তু মোট টানবো কয়জন? মোট 4 জন, কিন্তু কোনটা থেকে কতজন করে টানবো সেটা তো বলা নেই। আগের অঙ্কে ছিল এখান থেকে টানবো 2 জন, এখান থেকে 2 জন, কিন্তু এই অঙ্কে তো সেটা বলা নেই যে 2 জন শিশু হতে পারে। তাহলে আমি এখন কোন জায়গাতে মিউট করেন, কার জন্য আনমিউট হয়ে আছে, কাইন্ডলি প্লিজ মিউট করেন। আপনি আনমিউট রাখলে সবার ডিস্টার্ব হয়। আচ্ছা, তাহলে যেহেতু আমার আলাদা করে বলা নেই যে কোনটা কয়জন ছেলে টানবো আর কয়জন মেয়ে টানবো, এটা বলা নেই, তাহলে সবগুলো কি আমি শিশু ধরবো?
তাহলে এই যে বালক বালিকার যে আলাদা ভাগটা ছিল এটা আপনাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে, আসলে এখানে বালক বালিকা আলাদা নেই। তাহলে ধরতে হবে এই সবগুলো মিলেই শিশু। তাহলে মোট শিশু কয়জন? 10 জন। মানে আপনি এই অঙ্কটা লিখিত পরীক্ষা এভাবে করবেন, মোট শিশু আছে 10 জন। মোট শিশু n সমান সমান 10, n সমান সমান 10। আর বাছাই করা শিশু, বাছাইকৃত শিশু, বাছাইকৃত শিশু r ইকুয়ালস টু 4, 4 জন। তাহলে আনসার কি কি হবে বলেন তো? বাছাইয়ের সংখ্যা NCR মানে কি? n এর মান 10, 10C4। 10C4 কিভাবে করব? তাকে জিজ্ঞেস করব, কি বলবে? TM জাহারুল ইসলাম, নিউ মেম্বার, TM জাহারুল ইসলাম বলেন 10C4 এর মানটা কিভাবে বের করা যায়? হ্যালো TM জাহারুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আমাদের সেকেন্ড ক্লাস, স্যার আমি ক্লাসগুলো ভালোভাবে বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, ভালোভাবে বুঝছেন না, ঠিক আছে। তাহলে আমি মিউট করে দেন, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এই সি ক্লাসটা, সি এর মানটা বের করার নিয়ম হচ্ছে উপরে যে মানটা থাকবে মানে n এর যে মানটা, এইটা থেকে শুরু হবে, একটা একটা করে কমবে। তাহলে 10 থেকে শুরু হবে, দেখলাম 10, একটা করে কমবে, 10 এর পরে একটা কমলে কত আসে? 9, 9 এর পরে 8, তারপরে 7, তারপর 6, সব অনেক এক পর্যন্ত কমতে পারে, কিন্তু আমরা সবগুলো নিব না। নিব কয়টা? এখানে যেহেতু 4 আছে আমরা 4টা নিব, 10 নিব, 9 নিব, মানে 10 হচ্ছে একটা, 1 নাম্বার, 9 হচ্ছে 2 নাম্বার, 9 এর পরে 8 কমলো 3 নাম্বার, 8 এর পরে 7 এলো 4 নাম্বার। এই 4টা পদ আমরা নিয়েছি, একটা, দুইটা, তিনটা, 4টা। এই 4 আছে বলে আমরা 4টা উপাদান নিয়েছি। আবার এখানে যেহেতু 4 আছে সেহেতু আমি 1 থেকে 4 পর্যন্ত নিব। 1 into 2 into 3 into 4, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? আচ্ছা, এই 10C4 এর মানটা কিভাবে বের করেছি? এটা কিন্তু আগের অঙ্কেও করেছি, প্রথম দিনও করেছি, মানে সব অঙ্কেই বারবার একই কাজই করছি। এখনো যদি কেউ থেকে থাকেন যে 10C4 এর মানটা কিভাবে বের করা হয় এটা বুঝতে পারেননি বা একটু কনফিউশনে আছেন, কাইন্ডলি রেসপন্স করেন, নিজের ক্ষতি করবেন না। কেউ কি আছেন যিনি এটা এখনো বুঝতে পারেননি? আমি আবার তাহলে তাকে বোঝাবো। একটু আনমিউট করে বলেন যে আমি বুঝতে পারি। আমি তার নামও জিজ্ঞেস করবো না, কে জিজ্ঞেস করেছে, নাম দেখাও যায় না। হ্যাঁ, আমি একটা একটা জিনিস বলতে। হ্যাঁ, প্রশ্ন করেন। হ্যাঁ, প্রশ্ন না, মানে এটা হচ্ছে আরেকটা শর্টকাট শিখছিলাম আমরা কি পরের সেটা? সময়। এই যে সেটা হচ্ছে উপরে যে 10C4 দেওয়া আছে। জি, তো হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা শিখছিলাম যেটা, যে উপরেটার উপরে লিখলাম, নিচেটার নিচে লিখলাম, উপরেরটা থেকে নিচেটা বাদ দিয়ে দিলাম। মানে এটা সামথিং এরকম 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু এটা তো আমি 10 বলেছি, ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা 4 তো মেইন ফ্যাক্টোরিয়াল। সূত্র। এটা তো একটা সূত্র ছিল, এই যে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ফ্যাক্টরিয়াল r ইন ফ্যাক্টরিয়াল r মানে ফ্যাক্টরিয়াল 4 ইনটু n মাইনাস হোল ফ্যাক্টরিয়াল, 10 মাইনাস 4 হোল ফ্যাক্টরিয়াল। এটা তো একটা উপায় ছিলই। এটা আছে। এভাবে করতে পারেন, হ্যাঁ, এভাবে করলে আর এভাবে করলে দুইভাবে আনসার একই আসবে। কিন্তু এভাবে করলে ওই অনেক কিছু করার পর এইগুলোকে কাটাকাটি করতে হবে, মানে একটা দুটো লাইন লেখার পরে আবার আপনি এখানে ফিরে আসবেন। তাহলে এটা কি আপনার টাইম সেভ হলো না, শর্ট হলো না? আচ্ছা এটাকে আমরা করি, এভাবে করি। এটা হচ্ছে মেইন সূত্র। আজকে জাহারুল বোধহয় ফার্স্টে জয়েন করতে পারেননি, প্রথম দিকে আমরা যেটা করেছি এই সূত্র লিখেছিলাম যে NCR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n। আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, সিক্রেট গ্রুপ, সেখানে আমরা কিন্তু ওই যে শাকিল আবু নোট দিয়ে দিবেন, তার নোটটা থেকে আপনারা দেখে নেবেন। দুইটা শাকিল আবু কি আজকে জয়েন করেছেন? এই তো। আবার এটাকে লিখবেন 1 থেকে 10 পর্যন্ত লিখেন, 10 পর্যন্ত লিখবেন। আবার এটাকে 1 থেকে 4 পর্যন্ত লিখবেন। আবার এটাকে ফ্যাক্টরিয়াল 6 এর জন্য 1 থেকে 6 পর্যন্ত লিখবেন। এভাবে অনেকগুলো লিখে আবার কাটাকাটি করলে কি লাভ হবে? ওই কাটাকাটি করার পর 3টা 4টা লাইন লেখার পরে আপনি এখানে আসবেন। তার চেয়ে যদি আমরা শর্টকাট টেকনিকটা ধরতে পারি, আমরা ডাইরেক্ট কিন্তু এখানে শর্টকাটে চলে আসতে পারবো। তো এখন শর্টকাট নিয়মটা বের করাটা কেউ বুঝতে পারেনি এমন কি কেউ এখনো আছেন? থাকলে প্লিজ বলেন। এখানে 4 আছে বলে নিচে 1 থেকে 4 পর্যন্ত নিয়েছি, আর উপরে 10 আছে বলে 10 থেকে 4টা নিয়েছি। এই যে এই 4 এর জন্যই 4টা নিয়েছি। এই একদম সিম্পল।
এখানে 1 থেকে 4 পর্যন্ত বেড়েছে, আর এখানে 10 থেকে শুরু করে 1 করে কমে কমে 4টা নিয়েছে। একদম সিম্পল কথা, এটা যদি না বোঝেন তাহলে আমার আর কিছু করার নেই। এর বাইরে এর চেয়ে সহজভাবে বোঝানোর কোনো ওয়েও নাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন, যেহেতু কেউ রেসপন্স করেন। তাহলে এটা আনসার, কাটাকাটি করেন যা হয়। কত হয়? 4 দুগুণে 8, 4 দুগুণে 8 কেটে দিলাম 8, 3 দিয়ে 8 3 দিয়ে এটা 9, 3 7 21, 21 দিয়ে 0 210, এটা হচ্ছে আনসার। একদম সিম্পল কাটাকাটি, ক্যালকুলেশন একদম সহজ, 210। আচ্ছা, এই টাইপের আরেকটা অঙ্ক করি। প্র্যাকটিস 4 লেখেন, কোন প্রোগ্রামের অনুষ্ঠান, কোন প্রোগ্রামে 15 জন মেহমান প্রত্যেকের সাথে, আচ্ছা হ্যান্ডশেকের অঙ্কটা কি করেছিলাম সেদিন? হ্যান্ডশেক, জি স্যার করাইছিলেন, কর্মমর্দন স্যার করাইছিলেন। ও আচ্ছা, তাহলে করাবো না, ওয়েট করেন। না, তাহলে এটা করাবো না। বাদ। স্যার এরকম যদি আপনার মোট করমর্দন সংখ্যা দেওয়া আছে, কতজন লোক আসছিল, এরকম হইলে আচ্ছা, এটা করি, দেখেন ব্যতিক্রম করি, এটা হোমওয়ার্ক থাকবে, এটা আমি করে দিব না। এটা জি হোমওয়ার্ক স্যার। থাকবে, এটা আপার লেভেলে রিটেন আসবে, দিল্লিতে আসবে না। যদি না পারেন তাহলে আমি কালকে করবো, আর যে পারবেন তার জন্য পুরস্কার থাকবে, সে করে গ্রুপে দিবেন। একটা ডাক লিখেন, দেখেন যে কোন অনুষ্ঠানে কোন অনুষ্ঠানের মেহমানগণ প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করায়, করমর্দন মানে হ্যান্ডশেক করায় মোট 78টি 78টি করমর্দন হলো, 78টি হ্যান্ডশেক হলো। মোট মেহমান কতজন ছিল? মেহমান কতজন? এটা হচ্ছে একটা অঙ্ক। আচ্ছা, আমরা কি জানি যে হ্যান্ডশেক করে কতজনে? 2 জনে। আর মোট মেহমান আছে কতজন? জানি না, মনে করি এক্স জন, এক্স মনে করি, ধরি। মোট মেহমান এক্স না এন, এন পেয়ারের এনসিআর যেহেতু করছি, মোট মেহমান এন ইকুয়াল, মোট মেহমান সমান সমান এন জন। আর একটি গ্রুপে মানে একটি হ্যান্ডশেকে অংশগ্রহণ করছে যে 2 জন, মানে 2 জনই হচ্ছে একটা গ্রুপ, বলে না 2 জনের দল কত ভাবে গঠন করা যায়। এখানে যদি বলতো 2 জনের দল গঠন করা যায় 78টি, কিছু সংখ্যক প্লেয়ার ছিল, তাদেরকে দিয়ে 2 জনের দল গঠন করা যায় 78টি, মোট কতজন প্লেয়ার ছিল? এটা যে অঙ্ক আর এটা একই অঙ্ক। লেখেন তাহলে, প্রতি করমর্দনে
অংশগ্রহণকারী আর সমান সমান 2 জন। শর্ত মতে কি বলেন তো? শর্ত মতে NCR ইকুয়াল টু কত? 78। n এর মান কত জানি না, আর এর মান তো 2 জানি। NC2 সমান সমান 78। n এর মানটা বের করতে হবে। তাহলে n ছাড়া যেহেতু সবই জানা, তাহলে n এর মানটা বের করা যায়। সূত্র কি? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r মানে ফ্যাক্টোরিয়াল 2 ইনটু n মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 78। এটা কি আপনারা ক্যালকুলেশন করে 9 ক্লাস 9 10 এর সমীকরণ সমাধান করে এটা বের করতে পারেন। এটা হচ্ছে একটা উপায়। এটা নিজেরা সমীকরণ সমাধান করবেন, না পারলে আমি কালকে করে দিব। আচ্ছা, আরেকটা শর্টকাট টেকনিক আছে, সেটা কি বলেন তো? সাপোজ অপশনে আছে 10 13 16 8 8 10 13 16 কতজন ছিল? এটাকে আপনি পুরোটা অঙ্ক না করে টেস্ট বেসিসে করে ফেলতে পারেন। শর্টকাট কিভাবে টেস্ট বেসিসটা বলেন তো? টেস্ট বেসিসটা হচ্ছে টেস্ট উপায়টা হচ্ছে আপনি প্রথমে 8C2 মানটা বের করেন। কত আসে? 8 ইন্টু 7 1 ইন্টু 2 2 2 গুণে 4 4 7 28 28 28 মিলে নাই, আমার হইতে হবে কত? 78। কত C2 এর মান 78 হয় সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা দেখি তো 10C2 হয় কিনা। 10C2 না, 10C2 না। এখন দেখি 16 দিয়ে টেস্ট করি। 16C2 16C2 কত? 16 ইন্টু 15 1 ইন্টু 2 2 দিয়ে কাটলে 8 8 15 120 বেশি হয়ে গেছে। তার মানে বুঝতে হবে এই 16 দিয়ে বেশি হইলে 8 এ কম হয়ে যায়, তাহলে মাঝখানের দিলে যে কোনো একটা। তাহলে 10 দিয়ে টেস্ট করি। 10C2 কত? 10 ইন্টু 9 1 ইন্টু 2 5 5 9 45, তাহলে হলো না। তাহলে এই 13টাই হবে आंसर। কনফার্ম 13ই आंसर। 13 দিয়ে 13C2 এর মানই 8। প্রমাণ করি 13C2 এর মান কত হয়? 12 1 ইন্টু 2 2 দিয়ে কাটলে 6 6 13 78, তাহলে মিলেছে। তার মানে 13ই आंसर। এটা একটা টেকনিক, শর্টকাটে করা যায় আর কি। কিন্তু লিখিত পরীক্ষা আসলে আপনি শর্টকাট দিয়ে করতে পারবেন না। লিখিত পরীক্ষা আসলে আপনাকে এভাবে ব্যাখ্যা করে করতে হবে। এটা আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, এটা প্রিলি অঙ্ক না। ভাইয়া এটা পারবেন নিজেরা। এখানে টেকনিক ভাই একটা জিজ্ঞাসা করব। হ্যাঁ শিওর, বলেন। এখানে 8 10 13 16 মানে এটা কি আপনি র্যান্ডমলি চুজ করলেন? না না, র্যান্ডমলি না, এটা অপশনে দেওয়া আছে। কত দেওয়া আচ্ছা, আছে? অপশন 8 থেকে নেওয়া। দেওয়া আছে। বুঝতে পেরেছেন? ঠিক আছে। জি বুঝতে স্যার পেরেছি। স্যার স্যার করা যায় স্যার, কিন্তু উপরে স্যার n ফ্যাক্টরিয়াল আছে, n কে যদি মানে বের করে দিই তাহলে n-1 ফ্যাক্টরিয়াল হবে, আবার n-1 কে বের করে দিলে n-2 ফ্যাক্টরিয়াল হবে। পরে হ্যাঁ, ওই n-2 আর আমি বলি n-2 কাটা এটা যাবে। কি করা যায় দেখেন, আমি বলি এটা কি করা যায়। n-2 হোল ফ্যাক্টরিয়াল ইনটু n ইনটু n-1, আর নিচে থাকবে n-2, এটা কাটাকাটি যাবে, থাকবে উপরে থাকবে কাটাকাটি n চলে ইনটু যাবে। n-1 আর নিচে থাকবে ফ্যাক্টরিয়াল 2। ফ্যাক্টরিয়াল, জি স্যার, জি স্যার। এটা শর্টকাট করা যায়। যারা ধরতে পেরেছেন তাদের জন্য থ্যাংক ইউ, যারা ধরতে পারেননি তাদের দরকার নাই, এটা আপার লেভেলের কথা। সেটা আমরা রিটেনের সময় সময় থাকলে শিখবো। আমরা ফ্রিলি পাস করার চেষ্টা করি। এটা রিটেনের অঙ্ক অ্যাকচুয়ালি, এটা হোমওয়ার্ক বাকিটা। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট অঙ্ক করি। কোন ছাত্রের কোন পরীক্ষায় লিখেন প্র্যাকটিস 5, কোন ছাত্রের কোন পরীক্ষায় 12টি প্রশ্নতে 6টির উত্তর দিতে হয়। 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হয়।
এখানে শেষ না, যদি এখানে বলতো কত উপায় দিতে পারে তাহলে আনসার হতো কি 12C2, ইজি একদম। কিন্তু বলা হয়েছে যে কিন্তু শর্ত দেওয়া আছে, কিন্তু শর্ত কি থাকে, যে শর্ত কি প্রথম পাঁচটি থেকে চারটি অবশ্যই দিতে হবে, চারটি দিতে হবে। তারপর বলেছে মোট কত উপায়ে সে উত্তর দিতে পারে। মোট কত উপায়ে উত্তর দিতে পারে। তাহলে দেখেন মোট প্রশ্ন আছে কতটা, 1 থেকে 5, 6 থেকে 12, তাই না? তাহলে 1 থেকে 5 কয়টা, 5টা। আর 6 থেকে 12 নং কয়টা, 7টা। মোট কত, 12টা। কোন কনফিউশন কে বুঝেন নাই বলেন এখানে? মোট প্রশ্ন আছে 12টা, প্রথম 5টা থেকে দিতে হয়। প্রথম আছে কয়টা, 5টা, 1 থেকে 5 নং প্রশ্ন, এই 5টা থেকে দিতে হবে কয়টা, 4টা দিতেই হবে কনফার্ম। এরপরে বাকি যেগুলো থাকে সেগুলো থেকে আরো বাইরে দিতে হবে। তাহলে যাকে প্রশ্ন করব সে উত্তর দিবেন। আজকে যিনি প্রথম জয়েন করেছেন, শুরুতেই যাকে বলেছিলাম, একজন ভাইয়া নাম জানো কি? হ্যালো হ্যালো হ্যালো, ইয়েস স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। নাম কি আপনার? স্যার আমি স্যার সুজন স্যার। পুরো নামটা? স্যার মোহাম্মদ সুজন স্যার। আপনি আজকে প্রথম? না স্যার। না, প্রথম হাসিব ইমরান তুষার, আপনি আছেন? ইয়েস স্যার। আচ্ছা, আপনি বলেন তো এই 12টি কোশ্চেন থেকে প্রথম 5টির মধ্যে 4টি দিতে হবে, ভালো কথা বুঝলাম। প্রথম 5টি চলে গেলে আর কয়টি অপশন বাকি থাকে তার মোট? 7টি। 7টি। আচ্ছা, ওই 7টি থেকে তাকে দিতে হবে আরো কয়টা? 5 থেকে 4টা, 6টা, 2টা দিতে হবে স্যার। 7C2। 2টা, রাইট। থ্যাংক ইউ। আচ্ছা ওয়েট করেন, আপনি মিউট করেন না, আপনার সাথে কথা আছে, গোপন ব্যক্তিগত আলাপ আছে। এই 7টা থেকে দিতে হবে তাকে 2টা। কেন 2টা বলেন তো? কারণ মোট দিতে হবে তাকে 6টা। মোট দিতে হবে 6টা। মোট প্রশ্ন ছিল 7 আর 5 12টা, আর তাকে দিতে হবে এই 5টা থেকে 4টা, আর এই 7টা থেকে 2টা, মোট হবে 6টা, তাই না? জি। তাহলে এখন এই যে আপনি যিনি বলছেন হাবিব ইমরান তুষার, তুষার ভাই বলেন এই 5টা থেকে 4টা কত উপায় দেওয়া যায়? 5C4 রাইট, 5C4। ইনটু আর 7টা থেকে 2টা কত উপায় দেওয়া যায়? 7C2 7C2। মাঝখানে কি চিহ্ন থাকবে? ইনটু। তাহলে এটাই আনসার। জি স্যার। তাহলে সবাই এই কি তুষার ভাইয়ের জন্য একটা তালি দিই, সবাই একটু মাইক্রোফোনটা অন করে একটা তালি দিই, 1 মিনিট বিরতি, গল্প হোক। থ্যাংক ইউ স্যার। মিউট করে রাখুন। আচ্ছা, এখন এটা আরেকটু নতুন থিওরি, যেটা গতকাল ক্লাসে বলেছিলাম, আজকে নতুন তাদের জন্য বলি যে 5C4 আর 5C1 এর মান সমান, কারণ এই যে 1 আর 4 যোগ করে তো 5, এই জন্য। এটা কেন হয় এটা প্রমাণটা কালকে দেখিয়েছিলাম, আজকে দেখাবো না। অথবা 5 6 দিয়ে যদি বলি 6C2 এর মান যা, 6C4 এর মানও তা, কারণ 2 আর 4 যোগ করে হয় 6। এখন যদি আমার এই সি এর অর্ধেকের চেয়ে বেশি, কালকে একটা থিওরি লিখিয়ে দিয়েছিলাম কি, যে এনসিআর, এই আর এর মানটা যদি 65 হলো, এই 5টা কি 6 এর অর্ধেকের বেশি না? এন এর অর্ধেকের বেশি যদি হয় এই মানটা, তাহলে আমরা এই এনসিআর বের না করে 6C6 - 5 মানে NCN-R এটা বের করব, মানে 6C1 এটা বের করব। এটা সহজ। মানে আমি বলতে চাচ্ছি 5C4 এর মান যা, এই 5C1 এর মানও তা। 5C4 এর মান বের করা কঠিন, কিন্তু 5C1 এর মান বের করা সহজ, একটাই উপাদান। এই জন্য আমরা 5C1 বের করব। এই কথাটা কেউ বুঝতে পারেনি এমন কি কেউ আছেন? প্রশ্ন করবেন। আনসার কি? 5C4 ইন্টু 7C2। এটাকে আমরা লিখবো কি 5C1 ইন্টু 7C2। 5C1 এর মান কত? 5।
এটা প্রথম দিন আমরা লিখেছিলাম, যদি না লিখি তাহলে লিখে রাখি, মনে রাখেন NC1 equal to N, মানে 5C1 যেমন 5C1 equal to 5, এটা কেউ প্রথম পৃষ্ঠায় লিখে রাখেন, সূত্রের পৃষ্ঠায় বক্স করে খালি জায়গায় লিখে রাখেন NC1 এর মান N, আবার 5 যেমন 5C1 এর মান 5। আরেকটা জিনিস লিখে রাখেন NCN এর মান হচ্ছে 1 বা RCR এর মান হচ্ছে 1, যেমন 5C5 এর মান হচ্ছে 1। আচ্ছা, আবার একটা জিনিস লিখে রাখেন সামথিং C0, NC0 এর মান হচ্ছে 1 নট 0, যেমন 5C0 এর মান হচ্ছে কি 1। কোনো কিছুরই সি থাকলে কোনো কিছুর মানে কখনো 0 হবে। বলেন দেখি NC1 এর মান 1 কেন হলো? আমার আছে N কেন হলো? আমার যে পাঁচটা, সাপোজ আছে তিনটা জিনিস A B C, আমি একটা করে নিব, তাহলে তো তিন ভাবে নিতে পারি, তাই না? A কে নিতে পারি, এটা একটা উপায়, B কে নিতে পারি, এটা একটা উপায়, C কে নিতে পারি, এটা একটা উপায়। এই জন্য NC1 এর মান হচ্ছে N, তিনটে উপাদান আছে তাহলে তিন ভাবে নিতে পারি। আবার যদি বলো তো এটা আমি বলেছি উদাহরণ, আবার যদি বলো NCN এটার মান 1 কেন হলো, এটা কি কেউ ব্যাখ্যা করতে পারেন? যে ব্যাখ্যা করতে পারবেন সে অলরেডি বিসিএস ক্যাডার, মানে ফার্স্ট বিসিএস এ হবে। কেউ কি বলতে পারেন NCN এর মান 1 কেন হয়? এই যে এটার মতো উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারেন কিনা? স্যার সবগুলো উপাদান থেকে সবগুলাকে একবারই ভাবে বাছাই করা যায়। রাইট, এক্স্যাক্টলি। কে বলেছেন? রায়হান না সাইদ? স্যার সেলিব্রিটি। সেলিব্রিটি, ওয়াও, থ্যাংক ইউ, মিউট করেন। বলেছে সেলিব্রিটি তো ক্যাডার হবে কনফার্ম, সে তো আমার মতো ক্যাডার হবে না, সে সুশান্ত পালের মতো সেলিব্রিটি ক্যাডার হবে, আমার মতো কদমারি হবে না। NCN এর মান 1 কারণ হচ্ছে, স্যার থ্যাঙ্কস ফর দ্য পাম। আচ্ছা তুমি সবসময় আমাকে পাম দাও, আজকে আমি তোমাকে দিয়ে দিলাম, তাই না? টিট ফর টেট। আচ্ছা, যেটা যেটা বলছিলাম কি, যে NCN এর মান কেন 1 হলো? আমার উপাদান আছে তিনটা A B C, আমাকে বলেছে তিনজনের তিনজনকে বক্সে করে ফেলবো, বক্সে বেরোর মধ্যে একটাই, তিনটা মানুষ আছে, তিনটাকে মেরে ফেললাম। আর কি কোনো এখানে কাজ আছে বা আর কোনো উপায় আছে? বলেছে 10 জন মানুষ আছে, 11 জন মানুষ আছে, 11 জন মানুষ দিয়ে আমাকে একটা 11 জনের একটা ক্রিকেট টিম বানাতে হবে। কত উপায় বানাতে পারি, তা আমি 11 জনকে নিয়ে নিলাম, একটা দল বানায় ফেললাম। আর কি কিছু করার উপায় আছে? চেঞ্জ করার কোনো উপায় আছে বলেন? কেউ বুঝতে পারেন নাই 11 জন মানুষ দিয়ে আমি 11 জনের টিম এক উপায়ই করতে পারি, এটা কেউ বুঝতে পারেন এমন কি কেউ আছেন? ভাইয়া বুঝতে পারছি, এই জিনিসটা কি বিন্যাসের ক্ষেত্রেও কি সেম হয়? না, বিন্যাসের ক্ষেত্রে সেম না। বিন্যাসের ক্ষেত্রে 11 জনকে আমার রিঅ্যারেঞ্জ করতে হবে। 1 থেকে 11 পর্যন্ত মানুষ ছিল, এদেরকে আমি প্রথমে 1 দিলাম, পরে 2 দিলাম, পরে 5 দিলাম, আবার কেউ বললো আমি প্রথমে 6 দিলাম, পরে 7 দিলাম, পরে 9 দিলাম। তাহলে কি এখানে কি সিস্টেম রিঅ্যারেঞ্জ হয়ে গেল না? এই জন্য বিন্যাসের জন্য আলাদা আলাদা, বিন্যাসের জন্য হবে ফ্যাক্টোরিয়াল এলিমেন্ট, বিন্যাসে হবে 11 জন থেকে 11 জনকে নিয়ে রিঅ্যারেঞ্জ করার সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 11। আর সমাবেশের ক্ষেত্রে 11 জন থেকে 11 জন নেওয়ার উপায় হবে অনলি 1, 11 C11 equal to Q1। আপনারা সূত্র দিয়ে করতে পারেন। কেউ যদি বলেন যে মানি না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করার দরকার নাই, আপনি সূত্র দিয়ে করেন তো দেখি। মেইন সূত্র দিয়ে করেন, দুই সূত্র দিয়ে করতে পারেন। সূত্র দুইটা না, একটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড 11 বাদ দিয়ে আমরা 5 দিয়ে করি, 5C5 equal to 1। আমি বলছি কেন হলো, ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 ইনটু 5 minus 5 হোল ফ্যাক্টোরিয়াল, তাই না? 5 এ 5 এ কাটা, উপরে আছে 1, নিচে আছে কি 0 ফ্যাক্টোরিয়াল, 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1, 1 বাই 1 মানে কি 1। সুতরাং NCN এর মান 1, এটা প্রমাণিত, এটা ম্যাথমেটিক্যালিও প্রমাণিত, আবার ওই যে একটু আগে লজিক দিলাম, ওই লজিক্যালিও প্রমাণিত। কি কারো কোনো কোশ্চেন আছে? মজা লাগছে? ভাইয়া একটা কিরিকিটি তৈরি বলেন। হয়েছে। এই যে আমরা এখানে যে একটা সিকোয়েন্স লিখেছেন না NC1 থেকে, যে সিরিয়াল অনুযায়ী, এটা NP দিয়ে একটু দেখতে ইচ্ছা করতেছে। আবার বলেন। আচ্ছা, এখানে আমাদের যে সিকোয়েন্সটা লিখেছেন, এই যে এইদিকে NC এর যে সিকোয়েন্সটা, এটারই P এর সিকোয়েন্সটা দেখতে ইচ্ছা করতেছে। ও, পি এর সিকোয়েন্সটা দিতে চান, গুড, ফাইন, থ্যাংক ইউ, ভেরি গুড কোশ্চেন। NC1 হচ্ছে N, তাহলে NP1 আমার উপাদান আছে তিনটা, মনে করেন ABC, আমি একটা করে নিয়ে সাজাবো, এই একটা করে সাজানো যায়,
এ কে সাজানো যায় এ, এটা একটা উপায়, বি কে সাজানো যায় বি, এটা একটা উপায়, সি কে সাজানো যায় সি, এটা একটা উপায়। মানে তিনটাকে আমি তিন ভাবে নিয়ে বিন্যস্ত করি তিন উপায়ে, কারণ np1 এর মানও n। তাহলে এটা এই পি এর ক্ষেত্রে আর সি এর ক্ষেত্রে কি nc1 ও n, np1 আর শাকিলা আছে, মির্জা শাকিলা জান্নাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি সুন্দর করে নোট করেন, আজকে এগুলো কিন্তু খুব সুন্দর তথ্যবহুল, একদম নোটের মতো হচ্ছে, কোনো বইয়ে এভাবে পাবেন না। np1 হচ্ছে nc1 হচ্ছে n, np1 ও n। যেমন 5p1 = 5, আবার nc_n করি 5p5, npn মানে কি ফ্যাক্টরিয়াল n, সেটা তো বলার কিছুই নাই। বিন্যাসের প্রথম সূত্রই ছিল ফ্যাক্টরিয়াল 1। ফ্যাক্টরিয়াল কেন ফ্যাক্টরিয়াল? যখন মোট মেহমানের সংখ্যা 4 জন আর চেয়ারও আছে 4 জন, তাহলে উপায় কি ফ্যাক্টরিয়াল 4। এটা একদম ইজি কথা। যেমন কি, যেমন দরকার না, এটা আমরা বুঝি। আচ্ছা যেমন দিচ্ছি আমি, দিয়ে দিই একটু উদাহরণ দিয়ে দিই। কি 4 জন মেহমান 4p4 = কি ফ্যাক্টরিয়াল, বুঝলাম। nc0 তাহলে np0 এর মান কত? আমার আমি একজনকে বসালাম না, ওই একটাই উপায়। কি করলাম আমি, 3 জন আছে আমি কাউকে বসালাম, এটা একটা উপায়। কাউকে না বসালে সেটা একটা উপায়। তাহলে এটাও 1 nc01 np01। যেমন 5p0 কি 1। কেউ বুঝতে পারেননি বলেন, বা কোনো প্রশ্ন আছে কিনা বলেন। বোর্ড কি দেখা যায়? আর পি আরটা কি আর হবে ভাইয়া? আর ফ্যাক্টরিয়াল আর ও পি ফ্যাক্টরিয়াল, আর হ্যাঁ এটা ফ্যাক্টরিয়াল আর। যখন আপনি nc_n লিখবেন বা rc_r লিখবেন, তখন তো n আর r এর কোনো পার্থক্য নাই। উপরে আর নিচে যখন সেম থাকবে, তখন সেই সেম জিনিস ফ্যাক্টরিয়াল। আপনি বলেন তো, গরু সি গরু এর মান কত? 1। আর যখন পি এর ক্ষেত্রে থাকবে গরু পি গরু এর মান কত? এটা যে গরু ফ্যাক্টরিয়াল। রাইট, ফ্যাক্টরিয়াল গরু। শুধু আপনি এটা লেখার অপেক্ষা রাখেন না, এজন্য লিখি নাই। আর পি আর মানে কি ফ্যাক্টরিয়াল আর। গরু পি গরু মানে গরু ফ্যাক্টরিয়াল। আচ্ছা আমরা বুঝলাম, আমরা অঙ্কে আগাই। স্যার আমার স্যার 5p0 এইটা বুঝি। ওকে আবার বলবেন। স্যার 5p0 এইটা একটু প্রমাণ করে দেন, সমান অন যে 5p0 ম্যাথমেটিক্যালি আচ্ছা ম্যাথমেটিক্যালি প্রমাণ করি। 5p0 মান কত হয়? 5p0 নিয়ম কি ছিল? 5 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই, মানে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই n - 1 0 n ফ্যাক্টোরিয়াল - r হোল ফ্যাক্টরিয়াল বাই 5 - 0 হোল ফ্যাক্টরিয়াল। মানে কি উপরে 5 ফ্যাক্টরিয়াল নিচেও 5 ফ্যাক্টরিয়াল, কাটা কি দিল 1 রইলো। তার মানে লজিক্যালি যা বলছি প্র্যাকটিক্যালি ম্যাথমেটিক্যালিও তাই। ম্যাথমেটিক্যালি কি প্রমাণ করলাম 1, আর লজিক্যালি বা প্র্যাকটিক্যালি কি 5 জন আছে আমি একজনকে নিলাম না, সবাইকে রিডিউস করলাম, এই একটা উপায় একটাই। স্যার স্যার এটা তো শর্টকাট পদ্ধতিতে কিভাবে করব? জিরো আছে তো, একবারও তো নেওয়া যায় না। ওই একবার নিচ্ছি না, সেটাই একটা উপায়। স্যার ঠিক আছে, আমি একবার নিচ্ছি না, সেটাই একটা উপায়। একটি মেয়েকে ক্লাস 10 থেকে প্রপোজ করলো, মেয়েটি কত উপায়ে সবাইকে রিডিউস করতে পারে? এক উপায়। যাও কাউকে অ্যালাউ করলাম না। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার এই যে আপনি একটু আগে বলছিলেন যে 6c2 লেখাও যা 6c4 লেখাও তা, রাইট রাইট। স্যার এটা একটু ব্যাখ্যা করবেন স্যার? আপনি কি আজকে প্রথম, গতকালকে ক্লাসটা কি করেছিলেন? আচ্ছা ক্লাস করছি স্যার আমি। গতকালকে ক্লাস করে থাকলে তো পারার কথা। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। 6c2 আর 6c4 কেমনে সমান হয়? 6c2 মানে কি 6 × 5 1 × 2 শর্টকাট উপায়। আর 6c4 কি 4টা করে নিব, তাই না? 6 × 5 × 4 × 3, আর নিচে কি নেব 1 × 2 × 3 × 4। এখানে দেখেন এই যে 4 এ 4 এ কাটা, 3 তে 3 তে কাটা, এটুক নাই। কি রইলো? এটুক রইলো। 6 × 5 6 × 5 1 × 2 1 × 2 সেম হয়েছে কি না? জি স্যার আচ্ছা সেম স্যার। ম্যাথমেটিক্যালি নিজে প্রমাণ করে নেন। ওই যে ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 2 × ফ্যাক্টরিয়াল 4, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে এটা। আর এটা কি হবে বলেন তো? ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 4 × ফ্যাক্টরিয়াল 6 - 4 হোল ফ্যাক্টরিয়াল, মানে 2 ফ্যাক্টরিয়াল। ওই এক কথাই, যাহা লাও তাহাই কদু।
এটা হচ্ছে 2 ইন্টু 4 2 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, আর এটা হবে 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, কত একটাই। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক থ্যাংক ইউ। তাহলে কি বুঝতে পারলেন, বেসিক কি আপনাদের এই যে এই যে সবগুলো থিওরি যে ধরতে পেরেছেন তার বেসিক এখন যথেষ্ট স্ট্রং, সব পারবেন আপনি। আচ্ছা একটা অঙ্ক করি। লগারিদম, লগারিদম লেখেন LOGARITHM, লগারিদমস। লগারিদম শব্দ হতে 3টি ব্যঞ্জন বর্ণ ও 2টি স্বরবর্ণ মিলে কতগুলো শব্দ গঠন করা যায়? না সরি, শব্দ গঠন না, শব্দ গঠন বললে কিন্তু আবার বিন্যাস হয়ে যাবে। কেন? আগে ব্যাখ্যা লিখি পরে ব্যাখ্যা করছি। শব্দটি হতে দেখেন, লগারিদম শব্দটি হতে, এটা প্র্যাকটিস 6 4 নম্বর অঙ্ক। শব্দটি থেকে বা হতে 3টি ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ও 2টি স্বরবর্ণ একত্রে কতভাবে বাছাই করা যায়? সমাবেশ বাছাই করা যায়, দেখেন এখানে বাছাই করা যায় বলা এক এক জিনিস হবে, আর কতভাবে শব্দ আর যদি বলতো লগারিদম শব্দটি থেকে 3টি ব্যঞ্জন বর্ণ নিয়ে ও 2টি স্বরবর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়, শব্দ গঠন বললেই কিন্তু বিন্যাস পেয়ে যাবে। কেন বলেন তো? কেউ কি কিছু বলছেন? না বললে প্লিজ মিউট করেন। টানিং আনমিউট করে রেখেছেন কেন? আচ্ছা দেখেন এখানে স্বরবর্ণ কয়টা আছে দেখেন তো, ব্যঞ্জন বর্ণ আছে এল, আমরা আলাদা লিখি এল, জি, আর, টি, এইচ, এম, এস, এগুলো কি ব্যঞ্জন গুলো আলাদা করবো, স্বরবর্ণ গুলো আলাদা করি, ও, এ, আই, তাই না? আচ্ছা বলেছে কি 3টা ব্যঞ্জন বর্ণ নিতে আর 2টা স্বরবর্ণ নিতে। 3টা ব্যঞ্জন বর্ণ আমি নেই, যে কোনো র্যান্ডমলি 3টা ব্যঞ্জন বর্ণ নেই আমি। জি, টি, এইচ, মেয়েদের একটা হরমোন আছে গনাডোট্রপিক হরমোন, কোইন্সিডেন্টলি জিটিএইচ হয়ে গেছে। আচ্ছা আর এখান থেকে যে কোনো দুটো স্বরবর্ণ আমি নেই, সাপোজ ও এবং আই, ও আই। এখন বলেন তো এই যে 3টে আমি নিলাম, এই নিয়ে কি করলাম, মোট 5টি, সম্পূর্ণ একটা কাজ। আমাকে সম্পূর্ণ একটা কাজ করতে হবে। সম্পূর্ণ ফুল কাজটা কি, এখানে ব্যঞ্জন থেকে আমি 3টা নিব আর এখানে 5টা থেকে আমি 2টা নিব, এটা আমার মোট কাজটা। যদি বলা হয় কতভাবে বাছাই করা যায়, বাছাই করাটা হচ্ছে কি সমাবেশ, ওই 5টা থেকে 3টা নিলে আমার কাজ শেষ, 6টা থেকে 3টা নিলে আমার কাজ শেষ, এখানে কোনো ঝামেলা নেই। তাহলে বলেন তো এখানে বর্ণ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা ব্যঞ্জন বর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ নেওয়া যায় কত উপায়ে, 7C3। কেউ না বুঝলে বলেন, মিউট করেন। 3টা স্বরবর্ণ থেকে 2টা স্বরবর্ণ নেওয়া যায় 3C2, মাঝখানে কি ঢাকা ময়মনসিংহ থিওরির কোণ, না বোঝার কিচ্ছু নাই, যা হয় তাই আনসার। অঙ্কটা আমরা করে ফেলি আগে। 7C3 এর মানটা কত, 3টা নিব না, 7 ইন্টু 6 ইন্টু 5, নিচে হচ্ছে কি 1 ইন্টু 2 ইন্টু 3, এর সাথে গুণ দিব কি 3C2, মানে কি উপরে 3 ইন্টু 2, নিচে হচ্ছে 1 ইন্টু 2, 2 দিয়ে কাটা only 3, 3 এ 3 এ কাটা হলো 2, 2 দিয়ে কাটলে 3, 3 5 3 সাথে 21, 21 আর 5 105, 105 হচ্ছে আনসার। এটা নিজেরা করে। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার সি দ্বারা কি বুঝাইছে বুঝিনি স্যার। সি মানে হচ্ছে কম্বিনেশন,
সূত্র সমাবেশের সূত্র আপনি কি আজকে ক্লাসের প্রথমে ছিলেন? স্যার আমি একটু ব্যস্ত ছিলাম তো ওইটা ও দেখতে আচ্ছা পারিনি স্যার এর জন্য। আচ্ছা বুঝতে পেরেছি। সি হচ্ছে সমাবেশের সূত্রের একটাই সূত্র সি। যখন সামথিং সি সামথিং থাকবে, আপনি কি বিন্যাসের ক্লাসটা করেছিলেন এনপিআর? স্যার আমি গত 2-3টা ক্লাস স্যার মানে অনুপযোগী ছিলাম। তাহলে ব্যস্ততার তাহলে কারণে। কিন্তু তাহলে ধরতে পারার কথা না, তাহলে একটু কষ্ট হয়ে যাবে আপনার। আপনি কাইন্ডলি গত ক্লাসটা ইউটিউব থেকে দেখে নিবেন। সবার প্রতি আমার রিকোয়েস্ট, 800 টাকা মাসে ব্যয় করে পড়ছেন, আর টাকাই বড় কথা না, 800 টাকা কিছুই না, আপনার চাকরির তুলনায় 800 টাকা কিছুই না। আপনাকে চাকরি পেতে হবে, সিরিয়াস হতে হবে। তো আপনি কোনো ক্লাস মিস হয়ে গেলে অবশ্যই ইউটিউব থেকে সেই ক্লাসটা দেখে, খাতায় নোট গুলো দেখে, এবং আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপ থেকে যে শাকিল আপু যে নোট গুলো দিচ্ছে, সেই নোটটা দেখে ক্লাসে বুঝে আপনি ক্লাসে আসবেন, একটা ক্লাস মিস হয়ে গেলে। আর গ্রুপ তো আছেই, আপনি গ্রুপে কোশ্চেন করেন, যে কেউ আপনাকে হেল্প করবে। কেউ না পারলে আমাকে পার্সোনালি মেসেজ দিন, ভাই আমি ক্লাস করতে পারিনি, এই লেকচারের এই অংশটা আমি বুঝিনি, একটু বুঝাই দেন সময় নিয়ে, আমি আপনাকে অডিও রেকর্ড পাঠিয়ে দিব, তাই না? স্যার থ্যাংক ইউ ঠিক আছে। এনসিআর মানে হচ্ছে কি সমাবেশের সূত্র। সমাবেশটা কি হবে? কথাটা অ্যাকচুয়ালি আপনাকে বলিনি, কে বলেছেন তাও জানি না, তার নামও আমি দেখিনি, আমি সবার উদ্দেশ্যে বলছি। যে কারো ক্লাস স্যার মিস হলে সেই ক্লাস আপনি মিউট করেন প্লিজ, সবার উদ্দেশ্যে বলছি। ক্লাস মিস হলে সেই ক্লাসটা ইউটিউব থেকে দেখে আপনি করেন। এনসিআর হচ্ছে সমাবেশ। যদি বলা হয় 60টা উপাদান থেকে 3টা উপাদান কতভাবে বাছাই করা যায়, বাছাই মানে টেনে আনা বা গ্রুপ গঠন করা, পারমুটেশন না, মানে বিন্যাস করা না, সাধারণ আগে পিছিয়ে করাটা, 3জনকে কতভাবে আমি সিলেক্ট করবো, সেটার উপায় হচ্ছে সি, 7C3। 7 জন থেকে 3 জনকে নেওয়া যায়, 7C3। কিভাবে এটা বের করবো? কিভাবে? 7 থেকে শুরু করে একটা করে কমে 3টা উপাদান নিব, 3 আছে বলে 3টা উপাদান নিব। আর নিচে হরের থাকবে 1 2 3, মানে 1 থেকে 3 পর্যন্ত গুণফল। উপরে থাকবে 7 থেকে 3টা উপাদান একটা করে কমে, আর নিচে থাকবে 1 থেকে 3 পর্যন্ত ওই 3টা উপাদান। উপরেও 3টা উপাদান, নিচেও 3টা উপাদান। নিচে হচ্ছে 1 থেকে বাড়বে, আর উপরে হচ্ছে 7 থেকে কমবে। এটাও একইভাবে করেছিলাম। তো মোটামুটি প্রিলি লেভেলের কোশ্চেন শেষ। আমরা একটু দাঁড়ান। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। যদি প্রশ্নটা এইভাবে করা হইতো যে লগারিদম, বলেন, শুনতেছি না। হ্যাঁ, যে প্রশ্নটা যদি এরকম করা হইতো যে লগারিদম শব্দটি থেকে 3টি ব্যঞ্জন বর্ণ এবং 2টি স্বরবর্ণ নিয়ে কত ভাবে নিজেদের মধ্যে বিন্যস্ত করা যায়। রাইট, এটা আমি শুরুতে বলতে চেয়েছিলাম, আমি ভুলে গেছি। শুরুতে বললাম না, নিজেদের যদি মধ্যে বলতো কত উপায়ে শব্দ গঠন করা যায়, শব্দ গঠন কিন্তু আবার পি না, শব্দ গঠন কিন্তু পি। কেন বলেন তো? দেখেন, আমি বলেছি কি সমাবেশের ক্ষেত্রে যারা গত ক্লাসটা করেছেন, বিন্যাস সমাবেশের পার্থক্য দেখিয়েছিলাম, রিঅ্যারেঞ্জের পার্থক্যটা কেমন হয়। সমাবেশের ক্ষেত্রে যে জিটিএইচ যেমন শব্দ, মোট একটা বড় শব্দ কি পেয়েছি আমরা, GTHOI, এটা হচ্ছে কি একটা শব্দ। সমাবেশের ক্ষেত্রে একটা গ্রুপ গঠন করেছি। আমি যদি এটাকে রিঅ্যারেঞ্জ করে ফেলি, যদি লিখি THGIO, এটা যে দল, সাকিব, তামিম, মুশফিক, তাসকিন, রুবেল, রুবেল, তাসকিন, সাকিব, মুশফিক, রুবেল, এটা কি একই দল হলো না? একজন আগে পরে তো ব্যাপার না, দল তো একটাই। মানে সমাবেশের ক্ষেত্রে এই দুইটা একই জিনিস, কিন্তু বিন্যাসের জন্য এটা একটা ওয়ার্ড, শব্দ। দেখেন শব্দের কথা চিন্তা করেন, এই যে এটার নাম কি একটা শব্দ, এটা কি আরেকটা শব্দ, সুতরাং এই দুইটা কি এক শব্দ না। অর্থাৎ বিন্যাসের ক্ষেত্রে আমাকে কি করতে হতো, যদি বলতো শব্দ গঠন, তাহলে আমাকে বিন্যাসের সূত্র প্রয়োগ করা হতো। শব্দ গঠন বললেও বিন্যাস করতে হতো, আর যদি বলতো কত উপায় বিন্যস্ত করা যায়, তাহলে তো বিন্যাস বলেই দিস তারা। বিন্যাসের সূত্রটা কেমন থাকতো? বিন্যাসের সি এর মধ্যেই খালি সি এর জায়গায় কি হতো, এটা হতো 7p3 ইনটু এটা কি হতো 3p2। এখানে হচ্ছে 7c3 ইনটু 3c2, আর এখানে হবে 7p3 ইনটু 3p2, কোনো পার্থক্য নাই। আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন? স্যার রিপিটেশন থাকলে কি সেক্ষেত্রে আবার করতে হবে? এটা রিপিটেশন তো নাই। হ্যাঁ, থাকলে পরে কি করতে হতো আমাদের, তাই না? না, যদি রিপিটেশন থাকতো তাহলে আপনি এখানে ফ্যাক্টোরিয়ালের সূত্র প্রয়োগ করতে পারতেন না, তখন ঝামেলা হয়ে যেত, সেটা আমরা অ্যাডভান্স লেভেলে দেখ। এখানে রিপিটেশন থাকলে ডাইরেক্ট 3p2 বাই ফ্যাক্টোরিয়াল 2 এরকম করতে পারতেন না। এরকম অঙ্কে রিপিটেশন দিবে না। যদি রিপিটেশন দিত তাহলে অঙ্কটাকে ফুল 2 ভাগে ভাগ করে ফেলতে হতো,
এরকম অঙ্ক সামনে আমরা পাবো, দেখাচ্ছি দাঁড়ান। দেখছেন অঙ্ক করতে সময় লাগে না। আজকে আমরা কিন্তু মাত্র 1 ঘন্টায় 6টা অঙ্ক করে ফেলেছি। আর প্রথম দিন থিওরি ব্যাখ্যা করতে সময় লেগেছে। প্রথম দিন থিওরি গুলো ভালোভাবে ব্যাখ্যা করেছি বলেই আজকে আপনারা খুব দ্রুত অঙ্কগুলো ধরতে পেরেছেন। আমি আপনাদেরকে মাছ কম খাওয়াবো কিন্তু ধরতে শেখাবো বেশি, যেন নিজেরা বেশি খেতে পারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, প্রশ্নটা বলেন। কি ইফতেখার আলম রাহাত? জি স্যার। বলেন। স্যার যদি র্যান্ডম কোনো একটা শব্দ দিয়ে সেখান থেকে বলা হয় যে 5টি বা 6টি অক্ষরের একটি শব্দ গঠন করো, সেই ক্ষেত্রে সেখান থেকে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ কতগুলো থাকবে বের করতে, সেই ক্ষেত্রে স্যার কিভাবে করব? প্রশ্নটা আবার বলেন, বুঝতে পারিনি। স্যার আমার সামনে একটা বই আছে, আমি এখান থেকে প্রশ্নটা সরাসরি বলি। ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলো থেকে 5টি নিয়ে যদি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়, তবে তাদের কতগুলো সব কয়টি স্বরবর্ণ বর্তমান থাকবে? আচ্ছা, আবার বলি। ক্যামব্রিজ, তাই না? জি স্যার। CAMBRIDGE, তাই না? বানানটা ঠিক আছে না? জি স্যার। কয়টা করে নিতে হবে? 5টি। 5টি। স্বরবর্ণ আছে কয়টা? 1টা, 2টা, 3টা। হ্যাঁ, 5টি করে নিব। করে কি করতে বলা হয়েছে? নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়, তবে তাদের কতগুলো সব কয়টিতে মানে স্বরবর্ণ বর্তমান থাকবে? সব কয়টিতে কমপক্ষে একটা করে স্বরবর্ণ, এরকম কিছু লেখা আছে নাকি সবগুলো স্বরবর্ণ বিদ্যমান থাকে? তাদের কতগুলিতে সব কয়টি স্বরবর্ণ বর্তমান ও, থাকবে? সব কয়টি স্বরবর্ণ, রাইট, থ্যাংক ইউ। শব্দ গঠন বলেছে না বাছাই করা বলেছে? এখানে গঠন বলা হয়েছে। শব্দ গঠন, শব্দ বলা আছে, শব্দ গঠন লেগেছে। জি স্যার, ভিন্ন ভিন্ন শব্দ গঠন শব্দ করা। গঠন তাহলে বিন্যাস। জি স্যার। আচ্ছা, দেখেন তো এরা কি পি এর সূত্র প্রয়োগ করেছে না সি এর সূত্র প্রয়োগ করেছে? স্যার এখানে স্যার ওনার সি এর সূত্রটাই প্রয়োগ করেছে। শব্দ গঠন তারা পি এর সি এর সূত্র প্রয়োগ করেছে, এটা ভুল করেছে। এটা কি জি কোনো স্যার। বোর্ডে এসেছে? না স্যার, এটা র্যান্ডম বইয়ের একটা কোশ্চেন ছিল, আমি বুঝতে পারতেছি না দেখে স্যার আপনাকে এটা জিজ্ঞেস তারা করলাম। এটা একটু নিজের একটা কোশ্চেন বানিয়েছে, ওটা ভালো একটা অঙ্ক বানিয়েছে। কিন্তু এখানে তারা একটু ভুল করে ফেলেছে। কি শব্দ গঠনের ক্ষেত্রে তারা সি প্রয়োগ করেছে, শব্দ গঠনের ক্ষেত্রে আসলে পি হবে। কারণ কি ওর কথা। জি আগে স্যার। বলেছি বিন্যাসের মধ্যে দেখে আমরা বিন্যাসে যে অনেকগুলো অঙ্ক করেছি, এর মধ্যে কিন্তু বেশ কয়েকটি অঙ্ক ছিল যে অমুক বড় শব্দটির স্বরবর্ণগুলো নিয়ে কত উপায়ে শব্দ গঠন করা যায়। আমরা কি সি করেছিলাম না পি করেছিলাম? পি করেছিলাম, কি তাই না? করেছিলাম? জি। তাই না? জি স্যার। জি। সুতরাং শব্দ গঠন থাকলে সি করার কোনো সুযোগই নেই। ওনাদের অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক। তো এখান থেকে যারা ধরতে পারছেন, যারা ইন্টেলিজেন্ট, তারা ধরে ফেলেন। অঙ্কটা একটাও মনে মনে লিখে ফেলেন। অঙ্কটা একটা কিন্তু আমি বুঝে গেছি। ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলো থেকে 5টি করে নিয়ে কত উপায়ে শব্দ গঠন করা যায়, যেখানে প্রত্যেকটি স্বরবর্ণই বর্তমান থাকবে। তারপর স্বরবর্ণগুলো কে কি আছে? এ, আই, ই, 3জন থাকবে। আর থাকবে কি? আর থাকবে কি? 2টা ব্যঞ্জন বর্ণ, 2টা। মোট কয়টা ব্যঞ্জন বর্ণ থেকে? সি, এম, বি, আর 6টা থেকে স্যার। 1 2 3 4 5 6, মানে 6টা থেকে 2টা। তার মানে আমি 3টা থেকে 3টা ইয়ে নিব, 3C3 নিব। রাইট। 3টা থেকে 3টা নিব 3p3, আর 6টা থেকে 2টা নিব 6p2। জি স্যার। মাঝখানে গুণ দিয়ে দিব। আর এখানে স্যার একটা বাড়তি অ্যাড করেছে স্যার, গুণ দিয়েছে স্যার আপনার 5 ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটা আমি বুঝতে পারিনি। ওই 5 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিয়ে সেটাকে সি কে তারা পি বানিয়েছে, বুঝতে পেরেছেন? দেখেন তো আমার আনসারটা ওদের আনসারটা মিলে কিনা, সমান হয় কিনা, তাহলে বুঝবেন তারা ওই কাজটা করেছে। জি স্যার।
আপনি যা করেছেন এখানে তাই করেছে, জাস্ট একটা এক্সট্রা একটা 5 ফ্যাক্টোরিয়াল দিয়েছে আর সি তাহলে দিয়ে অঙ্কটা পি করেছে। দিয়েছে না সি দিয়েছে? সি দিয়েছে স্যার, অঙ্কটা সি দিয়ে করেছে, সি জাস্ট দিয়ে একটা দেবো। যদি সি লেখে তাহলে জি সেটাকে পি বানানোর জন্য 5 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিতে হবে। এই কাজটা করতে হবে। দেখেন আনসারটা মিলে কিনা। আমি 5 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিব না, আমি পি দিয়ে করবো নরমালি। দেখেন তো আনসার কত হয়। 3p3 এর মান কত? ফ্যাক্টরিয়াল 3। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এখানে 6c2 হবে। রিজনটা হচ্ছে আমাকে এখানে 9টা ওয়ার্ড ছিল, এর মধ্যে 3টা হচ্ছে ভাওয়েল। সো আমি 3p3 মানে 3 ফ্যাক্টোরিয়াল ইনটু আর যে রেস্ট অফ দ্য 6টা ওয়ার্ড আছে সেখান থেকে আমি 2টা নিচ্ছি। সো দুইটা নিয়ে তো আমি 6c2 রেখে দিব না, দুইটা নিয়ে তো আমি আবার নিজেদের মধ্যে সাজাবো। যদি যদি আমি রিঅ্যারেঞ্জ করতে না পারতাম তাহলে 6c2 হতো, কিন্তু আমি তো ওদেরকে নিয়ে আবার নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করতে পারবো। স্যার আমার যেটা মনে হয়েছে ওইখানে বইটায় যেটা করছে স্যার, সেটা আগে সিলেক্ট করে নিচ্ছে 5টা, পরে ওই 5টা কিভাবে বিন্যস্ত করে এটা গুণ করে দিচ্ছে আর কি। মানে ওই 5টা 5 ফ্যাক্টোরিয়াল এটা দিয়ে আর কি ইয়া করে। রাইট। স্যার ওইখানে 5 ফ্যাক্টোরিয়াল একটা ব্যাখ্যা দেওয়া ছিল যে 3টি স্বরবর্ণ ও 2টি বর্ণ ব্যঞ্জন বর্ণ নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এটা ব্যাখ্যাটা দিয়েই গুণটা দিয়েছে স্যার। ওই যে আমি তো একটু আগে বলেছি, যদি সি ইউজ করে তাহলে সেটাকে পি বানানোর জন্য 5 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিতে হবে। জি আমি স্যার। দেখাই আপনাকে। মনে করেন আমি তিনটা হ্যাঁ, নিলাম, হ্যাঁ। এখানে কে কে এ আই ই নিলাম, আমি বিন্যাস করলাম না, শুধু নিলাম, মানে সমাবেশ করলাম সি দিয়ে। আবার এখান থেকে দুইটা নিলাম, ছয়টা থেকে দুইটা নিলাম। সাপোজ আমি বি আর জি দুইটা নিলাম, বি আর জি এই দুইটা নিলাম। নেওয়ার পরে এটা হচ্ছে কি, এটা এই সি দিয়ে কি, সি দিয়ে হচ্ছে আমার বাছাই করার উপায়, গ্রুপ করার উপায়। কিন্তু বাছাই করেই তো আমি ক্ষান্ত না, আমাকে শব্দগঠন বলা হয়েছে। শব্দগঠন করলে কি ইন্টারনালি হবে? চেঞ্জ হতে পারে। শব্দগঠন করলে কি হবে বলেন তো? তারা আবার স্যার নিজেদের মধ্যে কি করতে পারে? ইন্টারনালি চেঞ্জ করবে, সেক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। রাইট। যখন আমি গ্রুপ করলাম ঠিক আছে, আমি এই তিনজনকে আমি এই পাঁচজনকে টেনে নিলাম, ভালো কথা। কিন্তু টানার পরেই তো আমি শেষ হয়ে যাব না, যেহেতু শব্দগঠন বলা হয়েছে। আমি এদেরকে নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করার সুযোগ আছে। এই পাঁচটা জিনিস ওদের নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ কত উপায় হতে পারে? Into factorial 5 ঠিক আছে? সবাইকে বলেন না যে factorial 5 তাহলে বলতাম না করেছে। আমি তো ভেবেছি এটা তারা জ্ঞানী, আপনি বলছেন কি সি নিয়েছে, কিন্তু যদি আপনি বলতেন যে না আমার স্যার সাউন্ড শোনা যাচ্ছে না স্যার। মোবাইলের ফোনে খুব ভাইব্রেট করতেছে সাউন্ড। স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। কথা শুনতে পাচ্ছি না স্যার। স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। স্যার সাউন্ড শুনতে পাচ্ছি না স্যার। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে স্যার। ও আচ্ছা, নেটে ডিস্টার্ব করেছিল। তাহলে এটা ঠিকই আছে, ঠিক আছে। মানে প্রথমে তারা তিনটা থেকে তিনটা সিলেক্ট করেছে 3c3 ইনটু, পরে তারা বাকি 6টা থেকে দুইটা সিলেক্ট করেছে 6c2। আবার কি করেছে, যেহেতু এরা নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করতে পারবে, মানে কি শব্দ গঠন, জি স্যার। শব্দ গঠন মানে কি বিন্যাস, এই জন্য এদেরকে আগে এটুকু আমি সমাবেশ করেছি। এটুকু কি সমাবেশ, আগে সমাবেশ করেছি, করার পরে আমার এদেরকে আমি আবার শব্দ গঠন মানে কি বিন্যাস বানানোর জন্য আমি রিঅ্যারেঞ্জ করার জন্য গুণ করেছি। মানে এটা কারেক্ট, ঠিক আছে। স্যার এটা আর কি বিন্যাস আর সমাবেশের কম্বিনেশন স্যার। রাইট, এটা বিন্যাস সমাবেশ কম্বিনেশন। আর একটু আগে একজন বললেন না, কি জানি একটা বললেন যে আমি আসতেছি এরপরে আসবে, এরকম অঙ্ক আসবে। ওই বলতে বলতে আপনি কিন্তু ওই অঙ্কটাই দিয়ে দিয়েছেন, মানে ওই অঙ্কটাই আমি অ্যাকচুয়ালি করাতাম, মানে এই টাইপের একটা অঙ্ক করাতাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা বিসিএস এর কিছু কোশ্চেন করি, তাই না? স্যার আরেকটা যদি স্যার কম্বিনেশনের করাইতেন ভালো হইতো। বিসিএস এর কম্বিনেশনের অঙ্ক নাকি এই টাইপের? মানে স্যার এই টাইপের, মানে দুইটা মিলে আর কি যেটা। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট।
পেয়েছি, লেখেন আমেরিকা শব্দগুলো থেকে আমেরিকা লেখেন 7 নাম্বার প্র্যাকটিস। সেমন্তি আছেন, উচ্চারণটা কি আমেরিকা নাকি আমেরিকা? আছি স্যার, আমি নট শিওর অ্যাকচুয়ালি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাও বলে, যার যেভাবে ইচ্ছা আমরা বলে। বাংলায় যেহেতু হু আমরা নোজ? যেহেতু বাংলায় আমেরিকা বলি, বলছে আমেরিকা, আমরা যেহেতু এর বাংলায় বলি উচ্চারণটা উজ্জ্বল এই জন্য আছে। হচ্ছে আমেরিকা বলি, বাট আমেরিকা হচ্ছে আমেরিকা, নর্মালি right. নেটিভরা বাংলাতে আমরা লিখি আমেরিকা দিয়ে, বানান করে আমেরিকা। যেমন আমরা তুর্কি উচ্চারণ করি, It's তুর্কি America. টার্কি বা আইরাক, ওরা কিন্তু ইরাক উচ্চারণ করে না, আমরা কিন্তু ইরাক উচ্চারণ করি, ওরা উচ্চারণ করে আইরাক, Iraq, ইউএস Right. ইউনাইটেড স্টেটস এর মাঝে। রাইট, আমরা উচ্চারণ করি রাশিয়া, ওরা বলে রাশা। Russia, দেখেন আমেরিকা শব্দটির বর্ণগুলো থেকে আচ্ছা, এটা কি টাইপ 2 লেখেন? এই লেখেন, এটা কিন্তু নতুন টাইপ। দেখেন টাইপ 2 যখন উপাদানের রিপিটেশন থাকবে, এটাকে দেখেন সমাবেশ টাইপ 2। টাইপ 2 এর নাম দেন, এটা বলে লেখেন টাইপ 2 এর একটা নাম দেন। নাম কি? যখন প্রদত্ত উপাদানে পুনরাবৃত্তি থাকবে, তখন ধাপে ধাপে করতে হবে। ধাপে ধাপে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একাধিক ধাপে করতে হবে। একাধিক ধাপগুলো বের করার সিস্টেম আপনাদেরকে শব্দ এবার ডাকটা লেখেন। টাইপ 2 এর প্র্যাকটিস 1, টাইপ 2 এর প্র্যাকটিস 1। আচ্ছা, আমেরিকা শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে তিনটি করে নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়? ভিন্ন ভিন্ন লেখার দরকার নাই, কতগুলো শব্দ গঠন মানে ভিন্ন ভিন্ন, কতগুলো শব্দ গঠন করা যায়। আচ্ছা, আমেরিকা থেকে যে আমি 3টা শব্দ নিব, এখানে তো উপাদানের রিপিটেশন আছে, কি 2টা এ আছে, তাই না? একটা ঝামেলা না? আমি যদি লিখি এ এম এ, 2টা এ কে আমি টানি, তাইলে একরকম বিন্যাস হয়ে যাবে না? 3টা নিতে বলছি, তাই না? 3টা নিলাম, এ এম এ এটা নিলাম। যখন আমি এ এম এ নিব, আবার যখন আমি এ এ এম লিখবো, তখন কিন্তু এই যে আমি কিন্তু এ কিন্তু রিপিটেশন হয়ে গেছে। তাইলে এই এ এ এম আর এ কে যদি এখানে আনি আর এ কে যদি এখানে আনি, এগুলোকে স্থান পরিবর্তন করি, তাহলে এই এ এম এই দুইটা কিন্তু স্থান পরিবর্তন করার পরেও, মানে বিন্যাস করার পরেও কিন্তু সেই নতুন কোন শব্দ গঠন হয় নাই। যার কারণে এখানে শব্দ আছে মোট 7টা, আমি 7টা থেকে 3টা, মানে 7p3 বলতে পারবো না, এটা বলা যাবে না। এটা সরাসরি বিন্যাস, এই জন্য এটা সরাসরি বিন্যাস না, এটাকে সমাবেশ করে করে বিন্যাস করতে কি হবে। বললেন স্যার, এটা যদি একটু কাইন্ডলি আরেকবার এক্সপ্লেনেশন করতেন। আবার বলছি, যেহেতু এখানে এ 2টা আছে রিপিট, এবং যদি এখানে অঙ্কটা দেখে একদম সেম একদম বিন্যাস মনে হচ্ছে, তাই না? এটা একদম বিন্যাস মনে হচ্ছে, কারণ শব্দ গঠন মানেই বিন্যাস, আমি আগেই বলেছি। আর বিন্যাসের সূত্র একটাই, 7p3, তাই না? NPR, বিন্যাসের সূত্র খুব সহজ। কিন্তু যদি বিন্যাসের অঙ্কের ও প্রদত্ত উপাদানের যদি রিপিটেশন থাকে, একটি উপাদান যদি একাধিকবার থাকে, যে কোনো একটা উপাদান যদি একবারের বেশি রিপিটেশন থাকে, তাহলে আমি সেটাকে আর NPR এর সূত্র প্রয়োগ করতে পারবো না। কেন পারবো না? কারণ আমি যে বিন্যস্ত করব, 3জন করে যে বিন্যাস বানাবো, এই যে যে ব্যক্তিটা রিপিটেশন ছিল, সেই লোকটা কি করবে, নিজেদের মধ্যে অল্টার করে এমন 2টা শব্দ বানাবে যে এই 2টা শব্দ আসলে একই শব্দ। যার কারণে সত্যিকার অর্থের নতুন গঠিত শব্দ ওই 7p3 এর চেয়ে কম হবে।
কত কম হবে বা কিভাবে হবে এটা বের করা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে কি করা যায় বলেন তো? করার উপায় হচ্ছে এটা, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, এটা কিন্তু বেসিক, এটা কিন্তু অঙ্ক না, এটা কিন্তু আমি এখন থিওরিতে চলে যাচ্ছি আবার। কি করা যায় বলেন তো? দুই রকম ভাবে সিলেক্ট করা যায়। ধরে নিতে পারি একটা এ মরে গেছে, একটা এ নাই, আমরা একটা একেই নিব। একটা একে আমরা নিয়ে আমরা এমন ভাবে শব্দ বানাবো যেন কোনো রিপিটেশন না হয়। তাহলে একটা একে যদি মেরে ফেলি তাহলে বাকি থাকবে কয়টা? 6টা না? এই 6টা থেকে 3টা নেওয়া যায় কত উপায়ে? 6p3 এই উপায় নেওয়া যায়। আবার যদি আমি বলি, স্যার নেওয়া যায় তো স্যার সি না পি? রাইট, আপনি ভালো বলেছেন, নেওয়া যায় সি, কিন্তু আমি তো এই অঙ্কটা তো শব্দ গঠন, অঙ্কটা তো বিন্যাসের। আমি এই 6টা থেকে 6টাকে নিব, নিয়ে তো শব্দ গঠন করবো, মানে আমি রিঅ্যারেঞ্জ করে ফেলবো, এই জন্য এটা 6p3 হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আর যদি বলেন যে না আমি বিন্যাস করতে চাই না, আমি সরাসরি আমি সমাবেশী করতে চাই, সমাবেশ করে করে বিন্যাস করতে চাই, যে আগের অঙ্কের মতো, সেটাও করতে পারেন। আপনি প্রথমে আগে টানলেন, 6টার থেকে যে কোনো 3টা টানার উপায় বের করলেন, 6c3 আমি সিলেক্ট করলাম, তাই না? 3টা বক্স করলাম, 3টা বক্সের মধ্যে আমি এই 6টার থেকে যে কোনো 3টা আমি টানলাম, মনে করেন এ এম আই টানলাম। এ কিন্তু থাকবে, এ দুইবার রিপিটেশন হওয়া যাবে না। আমি প্রথম ক্ষেত্র, এটা বলছে না ধাপে ধাপে করতে হবে, প্রথম ধাপ করতেছি। প্রথম ধাপ কি লেখেন আপনারা, বেসিক বোঝাচ্ছি। প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে যেখানে কোনো রিপিটেশন নাই, নরমাল, সেখানে কি হবে বলেন তো? ওই একটা যে রিপিটেশন যে ঝামেলা করতো তাকে মেরে ফেলেছি, মেরে এই বাকি 6টা থেকে আমি 3টা টানতে পারি কত উপায়ে? 6c3 উপায়ে আমি টানতে পারি। টানার পরে আবার এই 3টা জিনিসকে নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করতে পারে কত উপায়ে? ফ্যাক্টরিয়াল 3 উপায়ে না? হ্যাঁ স্যার। পারি। আচ্ছা, এই দেখেন এই যে 6c3 ইনটু ফ্যাক্টরিয়াল 3, এটার নাম কি বলেন তো? কালকে কি বলেছিলাম? বিন্যাস এবং সমাবেশের সম্পর্ক স্থাপনের সময় কি করেছিলাম? স্যার ওই যে আর ফ্যাক্টোরিয়াল গুণ, Right. ওই যে এনসিআর কে যদি আর ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দেই তাহলে সে এনপিআর হয়ে যায়। সুতরাং যার ব্রেন ফাস্ট সে এটাকে সমাবেশ না করে ডাইরেক্ট বিন্যাস দিয়ে বলতে পারেন যে এটা ধাপ 1 হবে 6p3, আর যার ব্রেন ফাস্ট না সে সবগুলাই ধাপে ধাপে ভেঙে ভেঙে করতে চান, তাহলে সে বলবেন এভাবে, আমি প্রথমে 6টার থেকে 3টা টানবো, 6c3 হবে, পরে তাদেরকে যেহেতু শব্দ গঠন বলেছে মানে রিঅ্যারেঞ্জ করা যাবে, তাহলে এই জন্য রিঅ্যারেঞ্জ করা যাবে বলে এদেরকে আমি আবার নতুন করে কি করলাম? ফ্যাক্টরিয়াল 3 দিয়ে গুণ দিলাম। এটা হচ্ছে ফার্স্ট ধাপ। তাহলে আমরা লিখি প্রথম ধাপ। অঙ্ক এবার করা শুরু করি। তাহলে স্যার যেটা রিপিট ওটাকে দুইটাকে একটা ধরে আমি করতে পারি। হ্যাঁ, যেটা রিপিট হবে তাকে প্রথম ধাপে দুইটাকে যে কোনো একটা ধরবে, এরকম আরো যদি থাকতো দুইটা আর যদি থাকতো দুইটা আর মনে, তাহলে কি করতাম জানেন? দুইটা আর কি একটা আর মনে করতাম। একটা এভাবে সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা কয়টা আছে সেটা খুঁজে বের করতাম, সেটা থেকে একটা করে নিতাম। স্যার একটা কথা আছে। বলেন। স্যার বিন্যাসের ক্ষেত্রে তো আমরা সবসময় রিপিটেশনটাকে ধরতাম, তাহলে এই ক্ষেত্রে আমরা বাদ দিব কিসের জন্য সেটাই বুঝতেছি না। না বিন্যাসের সময় যেটা করতাম, যদি বলতো যে শব্দটি থেকে 7টা বর্ণ আছে, 7টা নিয়েই কত ভাবে রিঅ্যারেঞ্জ করা যায়, তাহলে ঝামেলা ছিল না। তাহলে আমরা ডাইরেক্ট ফ্যাক্টরিয়াল 7 আর এর দুইটা রিপিটেশনের জন্য ফ্যাক্টরিয়াল 2 ওই সূত্রে করে ফেলতে পারতাম। কিন্তু আমার তো 7টা থেকে 7টাই নিতে পারছি, আমার নিয়ে 7টা থেকে 7টার কম, মানে 3টা বা 4টা বা 2টা। যখনই এরকম বলবে তখন কিন্তু আমাকে ডাইরেক্ট আমি কোনো সূত্র পাবো না, তখন আমাকে ধাপে ধাপে ভেঙে ভেঙে করতে হবে। বুঝতে পেরেছেন? স্যার মেন ভেজেলটা রাখছে রিপিটেশনের জন্য। আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলে, প্রশ্ন বলুন। স্যার এই যে আমেরিকাতে শব্দটা আমরা দিলাম, এখানে এ ডাবল বা রিপিট আসছে, যদি আমরা নতুন একটা ওয়ার্ড নাই, সাপোজ টমেটো, হ্যাঁ, তো টমেটো ওয়ার্ডের মধ্যে টি দুইবার রিপিট আসছে, ও দুইবার রিপিট আসছে, হ্যাঁ সেটাকে ধাপে ধাপে করতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটু আমি করাবো, এটা বই টমেটো করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আমার মনে হয় ওইটা একসাথে শেষ করে দিলে ভালো হতো, একই টাইপ তো। আচ্ছা, এই যে এটা বই একটা অঙ্ক আছে, এখানে f2 ও দুইটা, s দুইটা, আর দুইটা, আরো কঠিন, টমেটোর চেয়ে কঠিন। এই প্রপারেশনটা করালে আপনি এটা বুঝে যাবেন, তাই না? ওকে।
আচ্ছা ওকে, আমরা আগে আমেরিকাটা বুঝি। একবার রিপিটেশন, প্রথম ধাপ। ধাপ না করে আপনি এভাবে করতে পারেন যে আহ, আমেরিকা থেকে 3টি বর্ণ একাধিক উপায়ে সাজানো যায়, এভাবে একটু লেখেন। আমেরিকা শব্দটি থেকে তিনটি করে বর্ণ নিয়ে একাধিক উপায়ে উপায়ে বিন্যস্ত করা যায়, মানে বিন্যাস বলে দিলেন আপনি, বিন্যস্ত করা যায়। যেমন এই কথাটা লিখিত পরীক্ষা, দেখেন এটা কিন্তু লিখিত। কেউ আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া লিখিত পরীক্ষা হবে না, আমি বলি লিখিত পরীক্ষা 90% কভার হয়ে যাবে। যেমন আমি বলতে পারি যে আমার মতো যারা সময় নিয়ে না পড়ায়, যারা তাড়াহুড়া করে পড়ায়, ওদের লিখিত পরীক্ষার কোর্স করলে আপনি যদি 100-র মধ্যে যে লোকটা 60 পাবে, সে আমার কাছে প্রিলির কোর্স করলে, ঠান্ডা মাথায় যেহেতু করাই, প্রিলির কোর্স করলে সে 100-র মধ্যে 80 পাবে। যেমন দেখেন এক নাম্বারটা কি, সবগুলো আলাদা, সবগুলো আলাদা নিলাম, ঠিক আছে? সবগুলো আলাদা হচ্ছে প্রথম উপায়। তাহলে সবগুলো আলাদা হইলে আলাদা আলাদা কি কি উপাদান আছে সেটা আমার খুঁজে বের করতে হবে। কি কি আছে, কি কি দেখেন। এ একটা উপাদান, এম একটা উপাদান, ই একটা উপাদান, আর একটা উপাদান, আই একটা উপাদান, সি একটা উপাদান, এ লিখবো না কেন, এ আগে ছিল। তাহলে আমি আলাদা আলাদা 6টা উপাদান পেলাম, তাই না? সবগুলো যদি আমি আলাদা আলাদা নেই, তাহলে এদেরকে সমাবেশ কত উপায় করা যায়, এভাবে একটা ছক বানায় ফেলবে। আমি একটা ছক বানিয়ে ফেলি, উপায়ের নাম দিয়ে এখানে উপায়। এভাবে করেন, এটা হচ্ছে উপায়। প্রথম কলমে থাকবে উপায়, একটা কলম, এটা নিচে নিচে একটা কলম করেন আপনার। প্রথম কলমে থাকবে উপায়ের নাম, এখানে থাকবে হচ্ছে বর্ণগুলো কি কি থাকবে, বর্ণ। এখানে থাকবে সেকেন্ড কলমে, থার্ড কলমে থাকবে হচ্ছে সমাবেশ, এখানে থাকবে হচ্ছে বিন্যাস, লাস্ট কলমে থাকবে বিন্যাস। ঠিক আছে? আচ্ছা, প্রথম উপায়ের নাম কি? 1 নম্বর উপায়ের নাম হচ্ছে কি, সবগুলো ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা আলাদা, একটাই, সবগুলো ভিন্ন ভিন্ন। আচ্ছা, এটা কিন্তু এই বিন্যাস সমাবেশের জগতে সবচেয়ে কঠিন অঙ্কগুলোর মধ্যে একটা, এটা বিসিএস রিটেনও আগে আসে নাই। সুতরাং কেউ যদি বুঝতে না পারেন, মানে মনে হচ্ছে খুব কঠিন, তাহলে কিন্তু তিনি আপসেট হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে? হ্যাঁ, এটা অনেক আপার লেভেলের অঙ্ক। আমি একটু রেস্ট নেই না, সবাইকে একটু রেস্ট দেই। অলরেডি 11টা বাজে, এটা করে শেষ করে দিব, এটা করে শেষ করে দিব। কারণ এরপরে যে 2-3টা অঙ্ক আছে বিসিএস রিটেনের অঙ্ক, এগুলো আসলে আজকে করাতে গেলে আপনাদের মাথায় ক্যাচ করবে না, কারণ অঙ্কগুলো আসলে নাম্বার 3 তো খুব জটিল। আমি চাইলে করাতে পারি 11:30টার অঙ্ক, যদি আমাকে সময় দেন আপনারা, তাহলে আমি আজকে সমাবেশ শেষ করে দিতে পারি, মানে বিগত 2-3টা বিসিএস এর রিটেনের কোশ্চেন, প্রিলি এবং রিটেনের কোশ্চেন গুলো সলভ করে দিতে পারি। এটা আপনাদেরকে আমি দিব। তবে এখন আপনারা 1 মিনিট রেস্ট নেন। আমি জানি আপনারা অনেক ক্লান্ত, মাথার মধ্যে অনেক সংখ্যা ঘাটতি হচ্ছে, কি হচ্ছে, মানে স্যার ঘোরাতে এই হচ্ছে। কোশ্চেন তো স্যার প্রিলিতে ভাবাই যাবে না স্যার, যেভাবে স্টেপ আগাচ্ছেন স্যার এ তো মানে অনেক বড়। না না, কোনো বড়ই না। আমি কি এখনো কিছু করেছি? আমি কি এখনো কিছু করছি? যখন টমেটো করাবো তখন দেখবেন 15 সেকেন্ডে কিভাবে টমেটোর অঙ্কটা করা যায়, মুখে মুখে করা যায় টমেটোর অঙ্কটা। এটা আমি প্রথমবার আপনাদেরকে বোঝাচ্ছি, এই জন্য মনে হচ্ছে খুব কঠিন, সময় নিয়ে বোঝাচ্ছি। কিন্তু আমি কিন্তু অঙ্কটা 10 কি বলে 1 মিনিটও করে শেষ করে দিতে পারতাম। 1 লাইনে বলতাম, আপনারা বুঝতেন, কেউ বুঝতেন না। এবার একটু রেস্ট নিন, হ্যাঁ? রেস্টের মধ্যে একটা কোশ্চেন ছিল। না, রেস্ট এর কোশ্চেন না নেই, আপনাদেরকে মাথায় রেস্ট দিতে যাচ্ছি। না, ম্যাথ রিলেটেড না, আমরা প্রেজেন্টেশন। না, রেস্টের মধ্যে আমরা কোনো পড়ালেখার কথা বলবো না। রেস্টের মধ্যে আমরা একটা জোকস বলবো। কেউ একজন একটা জোকস বলেন, কে জোকস বলতে পারে?
মিশা সওদাগরের একটা সিনেমা দেখেছি, কি যে সিনেমার নাম মনে নাই, হয়তো ক্লাস 9-10 তো স্কুল পালিয়ে অনেক সময় এই গ্রামের যে সিনেমা হলগুলো ছিল সিনেমা দেখতে যেতাম। তো কখনো কখনো ক্লাস থেকে আসার পরে আম্মু ওই শার্টটাকে নাকে নিয়ে শুকতেন, যে যদি সিনেমা হলে যাই তাহলে দীর্ঘ সময় সিনেমা হলে থাকার কারণে গ্রামের সিনেমা হলে তো সবাই সমানে ওপেন সিগারেট খায়, পুরা সিনেমা হলটা একদম মনে হয় যে একটা ধোঁয়ার একটা কুণ্ডলী মনে হয় আর কি। সেখানে যদি আপনি ধোঁয়া থেকে যদি 3 ঘন্টা থেকে যদি বের হন তাহলে আপনার শার্ট প্যান্ট সব জায়গায় কি সিগারেটের গন্ধে বুঁদ হয়ে থাকে একদম। তো আম্মু খুব চালাক মানুষ ছিলেন, তো নাকে স্মেল নিয়ে বুঝতে পারতে ছেলে আজকে ফাঁকি দিয়ে সিনেমা দেখে আসছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, মজা লাগতেছে? সেই স্যার। এই জোকস কোথাও আগে শুনেছেন? না স্যার। আচ্ছা, অন্য জোকসের চেয়ে আমার মনে হয় এই জোকসটা বেশি মজার, তাই না? সবাই জোক শোনার সময় মস্তিষ্কে একটু অক্সিজেন সাপ্লাই করবেন, কিভাবে জানেন? বড় করে নিঃশ্বাস নেবেন আর ছাড়বেন, এরকম এভাবে নিঃশ্বাস নেবেন। আচ্ছা, তখন সিনেমা দেখে আসছিলাম, মিশা সওদাগরের একটা সিনেমার কথা মনে পড়ে। সে খুব ভয়ঙ্কর, মানে ভিলেনকে তো খুব ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করে, খুব ডেয়ারিং একজন মানুষ। সে বলে তার বাবা থাকে ডিপজল, ডিপজল তাকে পড়ালেখা শেখায় যে আমার ছেলে অশিক্ষিত মাস্তান হবে কেন, আমার ছেলে হবে শিক্ষিত মাস্তান। বলে বল, আতে আজগরই আসছে তেরে, না অতে, ওর বাবা বলে অতে, ওই মিশা সওদাগরের নাম থাকে আজগর, ওই মুভিতে ভিলেনের নাম থাকে আজগর। সে বলে অতে, তার বাবা বলে অতে অজগরই আসছে তেরে, আর ও বলে আতে আজগরই আসছে তেরে। মানে সে নিজেকে ভিলেনকে একটা নিজেকে একটা অজগর সাপের মতো তুলনা করে। মজা পেয়েছেন জোক শুনে? স্যার নায়ক কি মান্না ছিল? হ্যাঁ, আচ্ছা রেস্ট। ভাই বলছে ভাই স্যার নায়ক কি মান্না ছিল? নায়ক কে ছিল? নায়ক কে থাকবে, হয়তো মেহেদী অথবা অমিত হাসান অথবা শাকিল খান থাকবে। আর নায়িকা কি ময়ূরী হবে হয়তো, অথবা ক্লাস 9-10 যখন আমরা মুভি দেখতাম তখন তো ময়ূরী, পলি, মুনমুন এরাই তো নায়িকা ছিল। ভালো নায়িকা কি, ভালো নায়িকা ছিল তখন? স্যার মিশার একটা ডায়লগ বলেন। মিশা সওদাগর ডায়লগ বলবো? মিশা সওদাগর ডায়লগ বলতে পারবো না, তবে ডিপজলের ডায়লগ, অনেক ডায়লগ পারি। দাঁড়ান, মিশা সওদাগর ডায়লগ না, মিশা ডায়লগ মনে পড়তেছে না, তবে ডিপজলের ডায়লগ পারি। ডিপজলের ডায়লগ দিব কয়েকটা। স্যার ওর তো ম্যাক্সিমাম ওই তোরে ঠান্ডে মান্ডে ক্রস করে দিমু, ওই তোরে পুত করে দিমু। আর জানি কি বলে, ডিপজল জানি কি বলে? ওই জল পড়ে পাতা নড়ে কালি তোর কথা মনে পড়ে। আচ্ছা, আরো আরো ফেভারিট ডায়লগ আছে। স্যার আহো বাতিজা, আহো বাতিজা। আহো বাতিজা আহো, রাইট। আহো বাতিজা তো সবচেয়ে সবচেয়ে ফেভারিট, মানে সবচেয়ে স্যার পপুলার। দুধু খাও। হ্যাঁ স্যার বুঝো না দুধু খাও। ও আচ্ছা, ওকে চলেন আমরা এবার অঙ্কে ফিরে আসি। অনেক অনেক 1 মিনিটের জায়গায় 2 মিনিট রেস্ট হয়ে গেছে। তারপর পরে মলম মলম লাগাইয়া দিব। তোরে চুল, তোরে মরণে, তোর বই তোর মরণের চুলকানি উঠছে, তোরে মলম লাগাই দিমু। স্যার অনেক হাসলাম স্যার। হাসছেন বলে ব্রেনে অক্সিজেন বেশি সাপ্লাই গেছে, এখন মাথায় ক্যাচ করবে। সব ভুলে যান, আগের লাইফে সব ভুলে যান, কে কটা টাকা গেছে সব ভুলে যান। দেখেন, এটা হচ্ছে উপায়ের নাম, এটা হচ্ছে উপায়। যখন সবগুলো ভিন্ন ভিন্ন, আচ্ছা দেখেন এখানে 7টা ছিল না, তখন আরেকটা এম আছে, আরেকটা আর আছে। এই সবগুলো থেকে আমরা এই 2টা আর 2টা এম 2টা এগুলো লিখবো না, কি করব? সিঙ্গেল সিঙ্গেল কে কে আছে আমি খুঁজে বের করে করে এখানে আলাদা করে ফেলছি। 6টা সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা উপায় আছে। আমি নিব কয়টা? 3টা। তাহলে 6টা থেকে 3টা কত উপায়ে টানা যায়, সিলেক্ট করা যায়? টানা যায়, টানা মানে কি? সমাবেশ। সি 6C3 উপায়, 6টা থেকে 3টা 6C3 উপায়। আর এটাকে যখন আমি আবার রিঅ্যারেঞ্জ করে ফেলবো, বিন্যাস করে ফেলবো, তখন কি করতে হবে? বিন্যাসকে সমাবেশ বানাতে হলে, সমাবেশকে বিন্যাস বানাতে হলে ফ্যাক্টোরিয়াল আর দিয়ে গুণ করতে হয়। গুণ করে দেই,
C3 ইনটু ফ্যাক্টরিয়াল 3 হচ্ছে বিন্যাস। তাহলে একটা উপায়। 2 নম্বর উপায় কি? সবগুলো এখন ভিন্ন ভিন্ন না হয়ে রিপিটেশন হইতেই পারে। রিপিটেশন কি হইতে পারে? এ দুইটা রিপিটেশন হইতে পারে। তাহলে একটা স্যার, আরেকটা উপায় কি? কি হবে না স্যার? কি? 6p3 ইনটু ফ্যাক্টোরিয়াল 3। হ্যাঁ, 6p3 দিলে আর ফ্যাক্টরিয়াল 3 দেওয়া যাবে না, কারণ 6p3 দেওয়া মানে কি জানেন? p3 দেওয়া মানে হচ্ছে রিঅ্যারেঞ্জ করার সুযোগ করে দেওয়া। আর আমি যখন c3 লিখবো তখন তাকে আমি রিঅ্যারেঞ্জ করার সুযোগ দিচ্ছি না, কিন্তু আসলে তো আমার রিঅ্যারেঞ্জ করতে হবে। এইজন্য রিঅ্যারেঞ্জ করার জন্য আমি এটাকে ফ্যাক্টরিয়াল 3 দিয়ে গুণ করেছি। এই যে 6p3 এটা কথা, আর এই যে 6p3 ইনটু ফ্যাক্টরিয়াল 3 এটা একই কথা। বুঝতে পেরেছেন? কারণ শুটের মধ্যে দেখেন শুধু আর ফ্যাক্টরিয়াল গুণ হচ্ছে, সো হ্যাঁ। দ্যাটস ওয়াই আমরা 3 ফ্যাক্টরিয়াল গুণ দিছি। হ্যাঁ, যার ব্রেন ফাস্ট সেটাকে 6p3 দিয়েও করতে পারে, আর যার ব্রেন দুর্বল মানে পর সবগুলা ধাপ আমি বলি সি দিয়ে করার সুবিধাটা কি জানেন? সবগুলা ধাপ একই রকম হবে। আর পি দিয়ে করলে কোনটা হবে পি কোনটা হবে সি, তো নিজেই কনফিউজ হয়ে যাবেন কি রে কোনটা পি কোনটা সি, মাথায় আওলায় যাবে। এই জন্য আমি সি যেহেতু করাচ্ছি সমাবেশের অধ্যায়, আমি সমাবেশ দিয়েই করাচ্ছি। একটা হচ্ছে কি সবগুলা ভিন্ন ভিন্ন হইতে পারে, আরেকটা উপায় কি হইতে পারে? দুইটা এ থাকতে পারে, যখন মোট নিব আমি 3টা, দুইটা A যখন আমি নিয়ে নিব তখন আরেকটা ঘর খালি থাকবে, তাই না? তাহলে সে আরেকটা ঘর কি হবে? সে আরেকটা হবে এই যে বাকি মাঝখানে যে কয়টা আছে 5টা, এদের যে কোনো একজন, তাই না? তাহলে আমি লিখি দুটি এ এবং বাকি একটি ভিন্ন, তাই না? সেক্ষেত্রে আমার বর্ণগুলো কি কি হবে? এ এবং এ নিয়ে নিচ্ছি সিলেক্ট, আর বাকি কি হবে? বাকি হবে 5টার মধ্যে যে কোনো একটা। কি কি? এম ই আর আই সি, এই দুইটা আমি নিব কনফার্ম, আর বাকি 5টার মধ্যে যে কোনো একটা নিব, তাই না? কি বুঝতে পেরেছেন কিনা? স্যার বুঝেন, আরেকবার বলেন স্যার। আবার বলছি যে আমি এই দুইটাই আমি নিব, উপায়ের নাম বলছি, দুইটাই নিলাম এবং বাকি একটা ওয়ার্ড নিব ভিন্ন। মোট নিতে হবে আমার 3টা। কি কি? একটা নিলাম এ, আরেকটা নিলাম কি আরেকটা এ, আর বাকি 5টার থেকে নিলাম আমি যে কোনো একটা। ঠিক আছে? বলেন কি বোঝেন নাই বলেন। স্যার বুঝছি স্যার। আচ্ছা, এই মোট আমার 3টা, আমার তো 3টা ওয়ার্ড নিতে হবে, 3টা লেটার নিতে হবে, দুইটাই আমি নিব। আচ্ছা, দুইটাই যদি আমি নেই, আমার আছে দুইটাই থেকে আমি দুইটাই কত উপায় নিতে পারি? স্যার একভাবে। হ্যাঁ, 2 ফ্যাক্টরিয়াল। স্যার এটা কি নিতে পারি নাকি স্যার এটা নিব না, মানে স্যার সমাবেশ না? হ্যাঁ হ্যাঁ, সমাবেশই বলছি, নিব। তাহলে তো স্যার একভাবেই একভাবে দুইটা থেকে নিতে পারি, right? স্যার আমার দুইটা আছে থেকে দুইটা, আছে দুইটা থেকে দুইটাই নিব, দুইটা। দুইটা থেকে মানে দুইটাই নিব। 2C2 না, দুইটা এ থেকে দুইটা সি নিব, 2C2 না? জি স্যার। ঠিক না? আচ্ছা, আর আমরা কি বলেছিলাম যে 2C2 এর মান কত হয়? সামথিং সি সামথিং এর মান হয় 1, আচ্ছা মান পরে ইনটু এই 5টা থেকে একটা নিব, 5টা থেকে একটা কত উপায় নেওয়া যায়? 5C1, তাই না? বলেন কে বুঝেন নাই? হ্যালো, স্যার এইটা আরেকবার বলেন স্যার। এটা তো আগের অঙ্কের মতোই, আপনি আগের অঙ্ক করেন নাই? 10 জন বালক 10 জন বালিকা, 8 জন বালিকা ছিল, 2 জন বালক 2 জন বালিকা, অঙ্কটা করেন নাই? 10টা বালক থেকে 2টা বালক নিয়েছিলাম 10C2 উপায়ে, আর 8 জন বালিকা থেকে 3 জন বালিকা নিয়েছিলাম 8C3 উপায়ে, মাঝখানে কোন দিছিলাম, এটা করেন নাই? জি স্যার। এই একই কাজ করেছি। 10 জন বালিকা থেকে 2 জন বালক টানা যায় 10C2 উপায়ে, এখানে 2 জন এ থেকে 2 জন এ টানা যায় 2C2 উপায়ে। কি বুঝেন নাই?
মাঝখানের গুণ দিছি গুণ, পরে বাকি ছিল 8টা বালিকা, নিতে হবে 3টা বালিকা, 8টা বালিকা থেকে 3টা বালিকা নেওয়া যায় 8C3 উপায়। এখানে কি কাজ করেছি, বাকি ছিল 5টা বর্ণ, 5টা বর্ণ থেকে আমার নেওয়ার সুযোগ আছে বাকি একটা, কারণ কি মোট আমার নিতে হবে 3টা, আমি 2টাই নিয়ে নিছি, তাহলে আরেকটা ঘরে আছে, ওই একটা ঘরে আমি বসাবো কি ওই 5টার যে কোনো একটা, তাহলে সেটা উপায় কি 5C1, কি বুঝেন নাই বলো? নিলাম, নেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে বলেন তো, বিন্যাস করতে হবে না? আমার তো শব্দ গঠন মানে কি বিন্যাস, এটাকে আমি বিন্যাস করবো কত উপায়? জাস্ট স্যার আর ফ্যাক্টরিয়াল গুণ করে দিব, মানে সব মিলে আর কি, আর ফ্যাক্টরিয়ালটা গুণ করে দিলেই তো হয় সমাবেশ। কিন্তু না, ওটা তো এটা বের না। করে তারপর আর ফ্যাক্টরিয়াল গুণ দিতে হবে তাই না স্যার, নাকি আলাদা আলাদা কি দিতে হবে আর ফ্যাক্টরিয়াল গুণ দিতে হবে? না, এখানে তো আলাদা আর ফ্যাক্টরিয়াল গুণ দেওয়া যাবে না, দুইবার আলাদা আলাদা আর ফ্যাক্টরিয়াল আছে, এটা তো একটু ঝামেলা আছে। স্যার এই জন্য দুইটাই স্যার একটা বানিয়ে নিতে হবে না, রেজাল্ট বের করে তারপর গুণ দিতে হবে না আর ফ্যাক্টরিয়াল, নাকি দুইটার মধ্যে আর ফ্যাক্টরিয়াল গুণ দিব, তাহলে তো আর কি হয়ে যাবে? না আমি বলি, দেখেন দেখেন আমি একটা করে টেস্ট করি, সাপোজ আমি 2টা এ নিলাম একটা এম নিলাম, মনে করেন এ এ এম, এটাকে নিজেদের মধ্যে সাজানো যায় কত উপায়ে? স্যার 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, কেন? কারণ উপাদান আছে 3টা, এ দুইটা, আর রিপিটেশন আছে এ 2টা, এজন্য কি করলাম ফ্যাক্টরিয়াল 2। 2 দিয়ে ভাগ 2। এটা হচ্ছে কি বিন্যাসের সংখ্যা। আচ্ছা, আর টানার সংখ্যা কয়টা হবে? আমি এখন 2টাই তো নিব কনফার্ম, আমি এম না নিয়ে কি নিতে পারি, ই নিতে পারি, ই এর জন্য আবার হবে আরো এতটা, ই না নিয়ে যদি আমি আর নেই তাহলে আর এর জন্য বিন্যাস পাবো আরো এতটা, যদি আই নেই আই এর জন্য আরো এতটা, যদি সি নেই সি এর জন্য আরো এতটা, মানে এখানে আলাদা আলাদা 5টা ওয়ার্ডের জন্য 5 বার আমি এই ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2 সংখ্যক পাবো, মানে মোট বিন্যাস কি হবে 5 বার হবে না এটা, মানে এটা ইনটু 5 এরকম হবে না? স্যার আমরা শব্দগুলো স্যার বাছাই করলাম, এখন বাছাই করার পর স্যার স্যার ওইটাই তো স্যার এটা কি বিন্যাস সহজ কোনো করব। সিস্টেম নাই স্যার? কি সহজে মানে ক্যালকুলেশন করা যাবে? এটা তো মনে করেন পরীক্ষা হলে চিন্তা করতে গেলে সমস্যা হয়ে যায়, মাথা গরম হয়ে যায় স্যার। না, এটা কোনো স্যার পদ্ধতি মাথার নাই। উপর দিয়ে যাচ্ছে এটা। স্যার কারণ এইরকম এটা পদ্ধতি দরকার দেয়, নাই। এটার পিছনে আমার 5 মিনিট সময় যাবে, আমি তো মাথা গরম হয়ে আমি অন্যগুলা পরীক্ষা না, ভাই এই জন্য তো পৃথিবীর সবচেয়ে কঠিন থিওরি তো বিন্যাস সমবায়, এই যে প্রোগ্রামাররা যারা বড় বড় প্রোগ্রামার তারা হ্যাঁ, আজকের জন্য প্রোগ্রামার থাক, যারা কারণ খুব ওভারলোড হয়ে যাচ্ছে। সমাবেশ ভালো করে বুঝে, তারাই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রোগ্রামার। অঙ্কটা স্যার করতে পারবো, অঙ্কটা একবার বুঝে নিলে অঙ্কটা করতে পারবো, কিন্তু একবার বুঝে প্রবলেম নিলে হচ্ছে যে কতগুলা ধাপ যদি পরীক্ষা হলে করতে যাই সেক্ষেত্রে তো সমস্যা হয় স্যার, মাথা মানে আউলে যাবে। ভাই ভাই এটা কখনো ভাই শিওর থাকেন প্রিলিতে আসবে না, এটা রিটেনেই এটা আসবে। ফ্রিতে আসবে না, এটা শিওর থাকে, আর রিটেনে স্যার আসলে এটার এটা অ্যানসারটা বের করে দেন স্যার, অ্যানসারটা বের। আচ্ছা আনসারটা বের করে দিই, শেষ করি শেষ করি, এটাই আনসার আমার। আনসারটা কি দেখেন, এই আমি এখানে যে মোট ইয়েগুলা ছিল বর্ণগুলা ছিল, আমি বলেছি কি দ্বিতীয় ধাপে কি হবে 2টা এ আসবে আর একটা যে কোনো সিঙ্গেল ওয়ার্ড আসবে, তো 2টা এ থেকে 2টা এ নেওয়ার উপায় কি 2C2, আর 5টা সিঙ্গেল ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড নেওয়ার উপায় কি 5C1। এটা হচ্ছে কি আমার সমাবেশ। এই সমাবেশকে আমি বিন্যাস করব কিভাবে, এটার সাথে আমি গুণ দিব, এখানে যেমন এই যে সমাবেশের সাথে গুণ দিছিলাম তাই না, বিন্যাস গুণ দিছিলাম, এখানেও আমি কি করব সমাবেশের সাথে বিন্যাস গুণ দিব। তাহলে আগে সমাবেশটা লিখি, সমাবেশটা কি 2C2 ইনটু 5C1 ইনটু বিন্যাস গুণ দিব, বিন্যাস গুণ দেওয়ার জন্য উপায় কি বলেন তো, এই যে এটা হচ্ছে বিন্যাস। জি স্যার 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। দেখেন এখানে কিন্তু নতুন কোনো জটিল থিওরি দিয়ে নেই, আগেরটাই খালি 2বার করছি, এইটুকুই কঠিন ছিল বলে, এটাতেই অঙ্ক, এই যে বালক বালিকার অঙ্ক, প্রথম অঙ্ক সবচেয়ে সহজ অঙ্ক যেটা ছিল। স্যার কেউ যদি হচ্ছে আপনার ওই 2C2 আর হইতাছে 5C1 এটা বের করার পরে যদি গুণ দেয়, অথবা যদি 2C2 এর সাথে যদি আর ফ্যাক্টরিয়াল গুণ দেয়, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে।
স্যার ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 এটা তিনটেতে দুটো আছে কমন ছিল। স্যার এটা শুধু অ্যানসারটা লিখে দেন স্যার, এটা মানে না না না, বুঝতে অনেকে বলতেছে, আপনারা দুইজন দেখুন বলতেছেন না, বাকি সবাই বুঝতেছে। একটু আগে ভাইয়া কি প্রশ্ন করলেন? 3 ফ্যাক্টোরিয়াল স্যার, আর মাথার বাই উপর 2 দিয়ে দেখতেছি। ফ্যাক্টোরিয়াল এইটা কিভাবে হইলো আমার একটু দেখান স্যার। আপনি কি বিন্যাসের ক্লাস করেছিলেন? বিন্যাস জি স্যার করেছিলাম স্যার। আপনি কি মিসিসিপি অঙ্কটা করেছিলেন? মিসিসিপি? জি স্যার করেছি। তাহলে মিসিসিপি যদি বুঝেন এটা কেন বুঝবেন না? মিসিসিপি কি না ছিল স্যার বলেন তো? এইখানে বুঝতে পারছি। এখানে বুঝতে পারতেছেন না। আচ্ছা আরেকটা ওয়ার্ড বলি, বলেন তো বল, BA ডাবল এল বিন্যাস সংখ্যা কত বলেন তো? স্যার উপরে স্যার 4 হবে, নিচে স্যার কমন আছে দুটো আছে এল স্যার, নিচে তাহলে 2 হবে স্যার। তাহলে ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 3 এটা বুঝতে পারছেন? জি এটা স্যার। যদি বুঝতে পারেন তাহলে এখানে এ এম ছিল, এম, এটা যে ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2 হবে, কেন বুঝেন নাই? কি পার্থক্য? এটা যদি বুঝেন তাহলে এটা কেন বুঝলেন না? জি স্যার। এখন বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা থ্যাংক ইউ। তার মানে এই সমাবেশ ছিল, এটা আমি বের করেছি এখানে। এটাকে আমি কি করেছি, জাস্ট এই যে বলের বিন্যাস বের করা কি খুব সহজ। বলের বিন্যাস কিভাবে করতাম আমরা? ফ্যাক্টরিয়াল 4 চারটার জন্য ফ্যাক্টরিয়াল 4 আর এল দুইটা রিপিটেশন এর জন্য ফ্যাক্টরিয়াল 2। ঠিক একই ভাবে এটা যে আমি নিয়েছি, কিভাবে নিয়েছি? দুইটা এ আছে, একটা সিঙ্গেল আছে, তো মোট কয়টা? তিনটা, এর জন্য ফ্যাক্টরিয়াল 3। আর রিপিটেশন কয়টা? দুইটা, এর জন্য রিপিটেশন ফ্যাক্টরিয়াল 2। স্যার বুঝতে পারছি, জিনিসটা বুঝতে পারছি। এখন মনে হয় সবাই বুঝতে পারছেন তাই না? ভাইয়া জি কে ভাইয়া। বুঝেন নাই বলেন তো এখন? আচ্ছা বুঝতে পেরেছেন কে বলেন, কে কে বুঝতে পেরেছেন একটু শুনুন। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। ক্লিয়ার স্যার, জি একদম স্যার। ক্রিস্টাল ক্লিয়ার। সেমন স্যার বুঝতে উপরে পারছেন? শুধু সেমনটি 6 3 ছিল, শুধু 3 নিছিলাম, এইখানে 3টাতে 2টো কমন আছে বলে আমরা লাস্টে হচ্ছে 2 দিয়ে দিছি নিচে। এক্স্যাক্টলি এখানে যা করেছি এখানেও তাই করেছি, কোনো পার্থক্য নাই। এখানে যা করেছি এখানে তাই করেছি। আচ্ছা সেমন্ত বুঝতে পেরেছেন বলেন তো? স্যার আমি বোঝার ট্রাই করতেছি, আমি মোটামুটি বুঝতে পারতেছি। আই হ্যাভ টু অ্যাকচুয়ালি, আম্মু আমার দুজনেরই হয়েছে, বাট আমি যদি কোনো কারণে মিস করি আমি আবার দেখে নিব, সমস্যা নেই। আমি আজকে অনেক সমস্যা কষ্টে নেই। ক্লাসটা করতেছি। আচ্ছা ওকে ওকে, আপনি বুঝবেন, আপনি ভিডিওটা দেখে নিন বুঝবেন। আচ্ছা আমরা পরের অঙ্কটা করাই আর দেখি। স্যার আমি একটা কোয়েশ্চেন ছিল আমার। আপনি হ্যাঁ। যে কয়টা ম্যাথ আমাদের হোমওয়ার্ক দিয়েছেন স্যার, মানে এছাড়া এর বাইরে কি আমাদের আর কোনো বই ফলো করা উচিত, মানে বিন্যাস সমাবেশের জন্য? আমরা একটা বই করাচ্ছি বিন্যাস সমাবেশের জন্য না, আমার পুরো কোর্সের জন্য আমি বলেছি একটা বই আপনারা কিনবেন। এটা হচ্ছে বিশেষ সংক্ষিপ্ত সাধারণ গণিত, সংক্ষিপ্ত সাধারণ গণিত। লেখকের নাম হচ্ছে সানোয়ার হোসেন। এটা কেন করাচ্ছি? ওখানে ক্লাস 6 to 10 এর গণিত দেওয়া আছে, এসএসসির এইচএসসির ম্যাথের গণিত দেওয়া আছে, যার কারণে আবার বিশেষ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেওয়া আছে। অল ইন ওয়ান সলিউশন হচ্ছে এই বইটা। স্যার ম্যাথের যদিও ক্ষেত্রে আমাদের একটু ফলো করলে বইটা লাগবে না। কিনেছি। স্যার স্যার লেখকের নামটা কি বলছেন? সানোয়ার সানোয়ার। স্যার ম্যাথের ক্ষেত্রে 6 to 9 যদি কেউ করে আর যদি যে কোনো একটা গাইড করে, তার কি বাড়তি কিছু করার দরকার আছে? দরকার নাই, আর কিছু লাগবে না। আচ্ছা একটা টমেটো অঙ্কটা করি, দেখবেন এখন আস্তে আস্তে সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখন আস্তে আস্তে সহজ হয়ে যাবে। দেখেন ভাইয়া অঙ্কটা স্যার, কোথায় আজকে শেষ থাক। হলো? স্যার এটার তাহলে অ্যান্সার কত হবে বুঝলাম না। মানে ও আচ্ছা, এখানে উপরে যে একটা অংশ, নিচে অংশগুলো কি যোগ বিয়োগ কিছু করা লাগবে কিনা? না, যোগ করা, সবগুলো যোগ করা লাগবে। 6c3 ছিল স্যার, আর ইনটু হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল ছিল। 6c3 into 3 ফ্যাক্টরিয়াল আর হচ্ছে নিচেটা ছিল হচ্ছে 2c2 into 5 into 5c1 into হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। সমান কত হয়? 3c3 এর মান কত? 6 ফ্যাক্টরিয়াল, না শর্টকাট উপায় করি তাই না? 6 into 5 into 4 1 into 2 into 3 into 3 ফ্যাক্টরিয়াল। এটা কাটা, এটা হচ্ছে একটা সমান কত? 5 6 30, 3 4 120। 120। আচ্ছা এখানে কত? 2c2 এর মান কত? 2c2 1, something c something equal to 1, something c 1 এর মান something, ফ্যাক্টরিয়াল 3 এর মান 1 into 2 into 3 আর নিচে হচ্ছে 1 into 2। এটাতে কাটা কত? 3 5 15। তাহলে আনসার কি? এই দুটোর যোগফল। আনসার কত?
120 প্লাস 15 সমান সমান 35। 135 স্যার। সরি 135। আচ্ছা এটা কঠিন মনে হয়েছে না? এখন টমেটোটা করাই। জি স্যার করেন, গো অ্যাহেড হ্যাঁ? শেষ করে দেন স্যার, আজকে শেষ করে দেন এটা, এরপর স্যার পাটিগণিত করেন। আচ্ছা আজকে থাক, যেহেতু শেষ স্যার। হচ্ছেই না অধ্যায়, প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো করাই কি হচ্ছে নেক্সট স্যার পাটিগণিত করেন স্যার, আমাদের পাটিগণিত যেমন সুদ কষা থেকে আসে এগুলো নেক্সট ক্লাসে আমরা ইয়ে করাবো, পার্সেন্টেজ আসে। কারণ আমি বলি নেক্সট ক্লাসে এই সমাবেশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করাবো, করানোর পরে একদিন করাবো হচ্ছে মেন্টাল এবিলিটি, তারপরে করাবো পাটিগণিত, পাটিগণিতের সুদ কষা, শতকরা, লাভ ক্ষতি এগুলো করাবো। স্যার এগুলা করেন স্যার, এগুলা মানে হচ্ছে এগুলা হচ্ছে সবার প্রবলেম হয় মেনলি স্যার, মানে সুদ কষা, লাভ ক্ষতি, নল চৌবাচ্চা। আচ্ছা এটা আমরা হোমওয়ার্ক দিয়ে দিই, কারণ হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্ক হচ্ছে এই 40তম বিসিএস একটা কোশ্চেন আমার কাছে আছে, 40 সরি কয়েকদিন আগে জেনে গেল কত নাম্বার স্যার 41। 41তম কোশ্চেনটা আছে, এখানে একটা অঙ্ক এসেছে সমাবেশের, এটা আমি করে দিই। জি স্যার। এই একদম সহজ এসেছে, কে সহজ আসছিল স্যার, ওইটা সহজ আসছিল, আপনি করে উত্তর দিয়েছেন স্যার। একদম আজকে যে প্রথম অঙ্কটা করাইছি না ওইটাই স্যার। ওইটা চলে আসছে, এটা আপনার মুখে এখন করে ফেলেন দেখি 10 সেকেন্ডে। বলতে 5 জন পুরুষ ও 4 জন মহিলা থেকে একজন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত উপায়ে দল গঠন করা যায়? একদম সহজ না? 5 জন পুরুষ থেকে একজন পুরুষ কত 5C1 into 4C2 ইনটু 4 জন মহিলা থেকে 2 জন মহিলা কত? একদম সহজ, একদম পানিবার। সামথিং C1 ইকুয়াল টু সামথিং 4C2 এর মান কত? 4 into 3 1 into 2 2 দিয়ে কাটলে 2 3 দুগুণে 6 5 6 30। আচ্ছা এটা কি কয় সেকেন্ড লাগে? 10 সেকেন্ড লাগছে? এরকম স্যার আমাদের বেলায় দিলে ভালো হইতো, এখন 41 তো চলে গেছে, 41 চিন্তা করে লাভ নেই। প্রিলিতে এর চেয়ে কঠিন অঙ্ক দেওয়ার কথা না, সুযোগ নাই। আমি দেখি প্রিলিতে কয়েকটা অঙ্ক সলভ করে দিই, আজকে হোমওয়ার্ক না দিয়ে সব শেষে করে দেই। ভাইয়া আগের অঙ্কে একটা জিজ্ঞাসা ছিল, এখানে আমাদের আমেরিকা অঙ্কটায় আমেরিকা বলেন। এখানে আমাদের শব্দ গঠন করতে বলা হয়েছে বলে আমরা জাস্ট সমাবেশের অংশটাকে ব্যবহার করে বিন্যাসে গিয়েছি, বিষয়টা কি এটা? রাইট, ওকে ঠিক আছে স্যার। একটা অঙ্কের সমস্যা ছিল সমাবেশের। কি সমস্যা বলেন? স্যার অঙ্কটা এমন, 7 জন পুরুষ ও 4 জন মহিলার মধ্য থেকে 4 জনের একটি কমিটি গঠন করতে হবে, অন্তত একজন মহিলাকে নিয়ে কত প্রকারের কমিটি গঠন করা যেতে পারে? এটা ধাপের অঙ্ক, এটা তাহলে নেক্সট ডে করাই, এটাও ধাপের অঙ্ক। জি স্যার তো যেহেতু সর্বনিম্ন বলছে তার মানে একজন নিতে হবে, তারপর 2 জন নিতে পারি, 3 জন নিতে পারি। আবার বলেন তো ডাকটা আমি একটু করে ফেলি, দেখাই স্যার দিই। 7 জন পুরুষ ও 4 জন মহিলার মধ্য থেকে মহিলাদের মধ্যে থেকে 4 জনের একটি কমিটি গঠন করতে হবে। মোট 4 জন, তাই না? মোট 4 জন। যেন জি স্যার অন্তত একজন মহিলাকে নিয়ে মোট কত অন্তত প্রকার? একজন মহিলা, তাই না? এটা কত ধাপে করা যায়? 1 নাম্বার ধাপ কি? একজন মহিলা কমপক্ষে থাকতে হবে, তাহলে মহিলা নিব কতজন আর পুরুষ নিব কতজন, এভাবে করা যাবে। তাহলে মহিলা যদি একজন নেই, পুরুষ নিব কতজন? 3 জন। 3 জন। মোট 4 জন। তাহলে একজন মহিলা 3 জন পুরুষ, উপায় কি বলেন তো? মোট মহিলা 4 জন, 4 জন মহিলা থেকে একজন মহিলা নেওয়া যায় কত? 4C1 4C1 into 7C3 into 7C3 রাইট। 7 জন পুরুষ থেকে 3 জন পুরুষ নেওয়া যায় কত? 3 জন পুরুষ into 7C3। আচ্ছা 2 নাম্বার কি উপায় হতে পারে? মহিলা 2 রাইট, মহিলা নেই 2 জন, পুরুষ নেই 2 জন। আচ্ছা 4 জন মহিলা থেকে 2 জন মহিলা নেওয়া যায় কত উপায়ে? 4C2 আর 7 জন পুরুষ থেকে 2 জন পুরুষ নেওয়া যায় কত? 7C2। তো না বোঝার কিছুই নাই। আচ্ছা আবার 3 নাম্বার কি ধাপ হইতে পারে? 3 জন মহিলা 3 জন মহিলা একজন পুরুষ হইতে পারে না? আচ্ছা এর উপায় কি? 4 জন থেকে 3 জন 4C3 আর 7 জন থেকে একজন 7C1। আরেকটা উপায় আছে 4 নাম্বার, সেটা কি বলেন তো? 4 জন থেকে 4 জনই মহিলাই নিলাম,
আমি 4 জনই মহিলা নিলাম আর পুরুষ নিলাম না মনে করেন, 0 জন পুরুষ নিলাম, তাহলে এটা কি হতে পারে 4C4 ইন্টু 7C0, মানে কি 4C4 এর মান 1, এটার মান 1, মানে 1। তো এইগুলো বের করেন, সবগুলো যা হবে সবগুলো যোগ করে দিবেন, তাহলে হয়ে যাবে। এটাও কিন্তু ধাপের অঙ্ক, এটা সহজ মনে হচ্ছে না? জি স্যার। এটাও কিন্তু ধাপের অঙ্ক, এই অঙ্কটা আর আগের অঙ্কটা একই। করেন কেন? কারণ এখানে বিন্যাস করছি ঠিকই, কিন্তু সমাবেশ করতে হয় নাই। আর আগের অঙ্কটাতে বিন্যাস করার পর এই আবার ফ্যাক্টরিয়াল 4 দিয়ে গুণ করতে হয়েছে, এই জন্য কঠিন মনে হয়েছে, বুঝছেন? স্যার এর আগের অঙ্কটাও স্যার এখন ক্লিয়ার হয়ে গেছে স্যার। এখন ক্লিয়ার হয়ে গেছে না? জাস্ট কঠিন স্যার না তো স্যার, মানে সময় দিলে তো সবাই সলভ করতে পারবে, তাই না? পরীক্ষার হলে যদি আমার 10 মিনিট করে সময় দেয় তো আমি সলভ করতে পারবো, কিন্তু কথা না হচ্ছে সময় কি বেশি সময় লাগছে? দিবে না। এটা এপ্রিলে দিবে না, ওয়েট, এটা এপ্রিলে দিবে না কনফার্ম। এটা তো ইজি ছিল স্যার, আগেরটার কথা বলতেছি, মানে এটা আগেরটা দুই ধাপে করতে হচ্ছে তো, আবার 3 তে আমেরিকা গুণ দিতে হচ্ছে। আগের অঙ্কটা স্যার যেটা বললাম, স্যার কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এটাই আমেরিকা কি এপ্রিলে ছিল? না স্যার এটা কখনো সম্ভব? এটা আমার তো মনে হয় এটা সম্ভবই না। কিন্তু রিটেনে যখন আসবে তখন আপনি সময় পাবেন 10 মিনিট। 10 মিনিটে তো এটা ইজিলি করা যায়। 10 মিনিট লাগে না তো, আমি করছি 2 মিনিট লাগছে। আর ক্যালকুলেশনটা করতে আরো 1 মিনিট লাগবে। দুষ্টাইমি করে দিয়ে দিতে পারে না স্যার, দুষ্টাইমি করে দিয়ে দিল যে মাথা গরম হবে কিছু পরীক্ষার্থী ছেড়ে যায়। না না, যখন মাথা গরম হয় তখন তো আপনি বাদ দিবেন, যখন দেখবেন আপনি পারতেছেন না, মাথায় কাজ করতেছেন না, তখন বাদ, স্কিপ। এখন কি করবো বলেন? আজকে আর মাথা মনে নিবে না, তাই না? আজকে বাদ দিয়ে দিই, যেহেতু অধ্যায় শেষ হচ্ছে না। স্যার কালকে স্যার আমেরিকাকে সরাসরি বিন্যাস করে সমাধান করা যাবে? না, আমেরিকাকে সরাসরি বিন্যাস করে করা যাবে, প্রথম ধাপটা করা যাবে, দ্বিতীয় ধাপটা করা যাবে না। আচ্ছা আমি এটা দেখাই, তার আগে আমি বিদায় দিয়ে নিই। হ্যাঁ, সবাইকে আল্লাহ হাফেজ। স্যার স্যার যারা স্যার আমার লেভেলে জ্ঞান নিতে পারেন লোড, তারা থাকেন, আমি স্যার অন্যতম একটু কিছু একটা করাবো না, প্রশ্ন ঠিক আছে? আর যারা হ্যালো চলে যাবেন তারা চলে যেতে পারেন। প্রশ্ন বলেন। স্যার, এই আজকে তো